স্যার, স্নেহপুর কলোনি থেকে বারবার ফোন আসছে স্যার। উফ, এই বদমাসটা আমাদের শান্তিতে টয়লেটও করতে দেয় না। চলো গাড়ি স্টার্ট করো, অন্তত দিনে একটা তো কাজ করি। ওকে স্যার। হ্যাঁ, তোমার স্ত্রীর কিছু হবে না ভাই, কাল সকালে ফিরে এসো। আরে আমি ডাক্তারকে সঙ্গে নিয়ে এসেছি, সিস্টার ঝাঁসিও এখানে আছেন, চিন্তা করো না। আরে তুমি সবাই আমার লোক ভাই, এটা আমার কলোনি। তুমি কি দেখেছো? হ্যাঁ, পরিস্থিতি এত খারাপ যে এখন একজন মহিলাকেও আঘাত করছে। যদি আমাদের বাচ্চাদের কিছু হয়, আরে আমাদের কি শান্তিতে থাকতে দেবে না? স্ট্যাটাস কি? হ্যাশট্যাগ চোর এখানে, পুলিশ কোথায়? এটা কি ভাইরাল হবে? এটা রাতের সময় স্যার, তাই কিছুটা কঠিন। এখানে এসো, এই কোন থেকে না ফুটেজটা নাও। চমৎকার, দ্যাটস ইট। স্যার নমস্কার স্যার। কি হয়েছে? আপনি কি জানেন না স্যার, গত 4 মাস ধরে এখানে কি ঘটছে? কতটা হারিয়েছে? আপনি যদি চেন ছিনতাইয়ের সময় এটি জিজ্ঞাসা করতেন, তবে সেই পর্যন্ত আসেনি। এই ভূষণ শান্ত। কেন স্যার? কেন স্যার? জিজ্ঞাসা করে ভুল করেছে? আপনি জানেন যে তিনি প্রাক্তন কর্পোরেটর। যখন সে প্রশ্ন করে তখন তোমাকে অবশ্যই উত্তর দিতে হবে। আমরা রুলিং পার্টি স্যার। এই অভিনয়ের দক্ষতা টিভির জন্য রাখো, এখানে না। আমাকে বলো তুমি। তারা 3 জন ছিল, মুখোশ পড়েছিল স্যার। আমাকে মেরে টাকা গয়না নিয়ে পালিয়ে যায়। বাড়িতে কেউ ছিল না? না স্যার। আপনি কি কাউকে জানিয়েছিলেন আপনি একা থাকবেন? হুম, ডাকাত ছিল স্যার। তাই তারা কি চুরি করতে এসেছিল না গোপনে এসেছিল? মুন্না, তোমার কি মনে হয়? এটা নিশ্চিতভাবে ভাইরাল হবে। এই স্যার, না স্যার, দায়িত্ব ঠিকভাবে পালন করো না, অন্তত ভদ্রভাবে কথা বলতে শেখো। এখানে কেউ বিশ্বাস করে না যে তুমি কোনো পদক্ষেপ নেবে। এই ইউনিফর্ম আমাদের বাঁচাবে না, কিন্তু আমার কাছ থেকে তোমাকে বাঁচিয়েছে। দাদা, আমরা কাউকে খুঁজে পাইনি। এটাই শেষ। আমি এই এলাকার কর্পোরেটর হিসেবে প্রতিশ্রুতি দিচ্ছি, আমি নিশ্চিত করব যে ভবিষ্যতে এই ধরনের কোনো কাজ হবে না। নিরাপত্তা শক্ত করো, আরো 10টা ছেলে নিয়োগ করো। আমরা দেখব কোন বদমাশ এখানে পা রাখার সাহস পায়। যদি কাউকে সন্দেহজনক মনে হয় তার হাড় ভেঙে দেব। আমি এটা রক্ষণাবেক্ষণ করব। রাজকীয়ভাবে স্বাগত জানাই রয়্যাল এনফিল্ড মাঠে, যা একমাত্র রাজকীয়। আপনার কি রেড থান্ডার আছে? ধুর, আমি আপনার পছন্দের প্রশংসা করি স্যার। আমাদের কাছে বাইকটি অবশ্যই আছে, আমরা এটি আপনাকে 90% ঋণেও আমাদের নগদে শুধু চিট ফান্ডে টাকা রয়েছে। আমি বাইক বাজেয়াপ্ত করে ঋণ স্যার উদ্ধার করি। দেশের যেমন সেনাবাহিনী দরকার, তেমনি বাইক শোরুমগুলোরও আপনার মতো রিকভারি এজেন্ট। স্যার, আপনি যখন রিকভারি করতে আমাদের বাইক চালান, আপনি রাজকীয়ভাবে আমার রিকভারি বাইক করতে কেনার পারেন। দরকার নেই, এটা তার জন্য। আমি আপনার কাছে গান চাই, আপনি ব্যালেট দিয়ে গান শুরু হ্যালো করুন। স্যার, আপনাকে রাজকীয়ভাবে স্বাগত জানাই একমাত্র দ্য রয়্যাল এনফিল্ডে। এত কিছু না, সংক্ষিপ্ত হলেও চলবে। তাহলে জিজ্ঞাসা করতে হবে, তোমার শোরুমের দরকারি সব আমার কাছে আছে। আমি একটা ছোট্ট ম্যাটারের ব্যবসা চালাচ্ছি। স্যার, এর সম্পূর্ণ ভিন্ন অর্থ রয়েছে, জানেন কি? এটা কি, আপনি কি সেই ব্যবসায় আছেন? হ্যাঁ, আমি সেই বিষয়ে কথা বলিনি। গ্রোসারিজ, স্মল বাস্কেটস। উনি খালি ম্যাটার বলছেন। কে এই ম্যাটার স্যার? হ্যাঁ, আপনি কি ম্যাটার চান কি না সেই জন্য আমার কাছে বিগ বাস্কেট আছে স্যার। আপনি কি বাইক চান? আমি করি, কিন্তু আমার জন্য নয়। আপনার জন্যও নয়, তাহলে কার জন্য? ওখানে দেখো, ওখানে কেউ নেই, সোজা নিচে তাকাও। হে হে, আও চিচু, তুমি কি তোমার বাবার সাথে এসেছো? আমার উচ্চতায় যেতে হবে না, আমি তো বড় এবং আরো। ও, বাইক আমার জন্য নয় ভাই, করো তো। দোতলার জন্যও নয়, একতলার জন্যও নয়, নিচের তলার জন্যও নয়, এরপর কি বেসমেন্ট? হ্যালো, আপনি কি অন্তত বাইকটা কিনবেন, নাকি আপনিও এখানে কেবল উইন্ডো শপিং করতে এসেছেন? আপনি কি ডান্ডুপলিয়াম ব্যাচের মতো ভরে এখানে হাঁটছেন? আপনি কি এখানে বাইক কিনতে এসেছেন না শোরুম দেখতে? আমরা এখানে ওয়েলকাম ড্রিঙ্ক দিচ্ছি না। হ্যালো। আমরা বাইক কেনার সিদ্ধান্ত নিয়েছি, দিনের পর দিন গবেষণা করি, বাড়িতে লোকদের বোঝান, বন্ধুদের কাছে টাকার জন্য অনুরোধ করুন। যেহেতু আমাদের এটিএমে টাকা নেই, আর থাকলেও যথেষ্ট নয়, পরের দিন মহাজনের পিছনে ঘুরি, কথা মতো ডকুমেন্টস নিয়ে আমরা শোরুমে পৌঁছাই। তারপরে যখন আপনাকে শাটার খুলতে এবং সামনে দাঁড়াতে সহায়তা করে, আপনি এটিকে উইন্ডো শপিং বলেন। সরি সরি স্যার, এক সেকেন্ড স্যার, এক সেকেন্ড। জল জল। সরি স্যার, ঠিক আছে। এত উচ্চ আবেগের কিভাবে প্রতিক্রিয়া জানাবো বুঝতে পারছিলাম না। আমি নর্মালি বলছিলাম, যদি এটা পাবলিক হয়ে যায় আপনার মতো বাইক ভক্তরা আমার সাথে বল খেলবে স্যার। স্যার, আমি স্বাগত জানাই, স্বাগতম। কেন, শোরুমটি আপনার, প্লিজ ভেতরে আসুন। ধন্যবাদ। ধন্যবাদ স্যার।
রেড কালার থান্ডার বার্ড 350 সিসি। সুক্কু আপনি আমাকে আমার ডাক নামে ডেকে কোনো ছাড় পাবেন না। হেই বম্বু রেড্ডিপাল্লি সূর্য ভেং সুন্দরা সুকুমার। আমার পুরো নাম? আপনি কি আমার হারিয়ে যাওয়া পাসপোর্ট খুঁজে পেলেন? প্লিজ আমাকে দিন, প্লিজ আমাকে ব্যাংকে যেতে হবে। নো ম্যান, তুমি কি ভুলে গেছো আমরা সহপাঠী ছিলাম? সহপাঠীরা? ক্লাস না গ্লাস? আমরা যখন ক্লাস 2-তে পড়তাম আপনি সাথীকে দিয়েছিলেন লাভ সিম্বল সহ ইরেজার, ডাবল ডেকার, পেন্সিল বক্স। আপনার বাবাই কিনেছিলেন। শিক্ষক যখন দেখলেন তিনি আপনাকে জামা সত্যি দিলেন। সত্যি আমার মনে আছে ফ্ল্যাশব্যাক। কিন্তু আপনি সেই স্মৃতিতে ফ্ল্যাশ বলে মনে হয় না। আমি তোমাকে বলেছিলাম। হ্যাঁ আমি অরুণ ভাই। অরুণ! আমরা ফ্রেন্ড ভাই। কিন্তু তোর মুখে প্রশ্ন চিহ্ন কেন? আমার ফ্ল্যাশব্যাকে এই অ্যানিমেটেডটি নয়। এই লোকটি আমার কলেজ এবং অফিসের বন্ধু, তাজা এবং সর্বশেষ প্রিয়। সংক্ষিপ্ততম। যাই হোক, আমাকে বলো, সম্পূর্ণ অর্থ দিচ্ছ তো? অর্থপূর্ণ। সম্পূর্ণ। ঠিক আছে ঠিক আছে, অভিনন্দন বন্ধু। 15ই জুন ডেলিভারি। হেই, কেন এতদিন যেন একটি হাসপাতালে প্রসবের জন্য একটি শিশু ছিল, একটি বাইক নিয়ে যাও। আরে বেবি বা বাইক উভয়ই পারস্পরিক ক্রিয়ার মাধ্যমে তাদের নিজস্ব উপায় তৈরি হয়। প্রতিটি অংশ হাতে তুলে ইনস্টল করা হয়। ওখানে দেখো, একটা ব্র্যান্ড ভাই, আমি হেল্প করতে পারবো আপনি না? বন্ধুর জন্য তাড়াতাড়ি বাইকটা ডেলিভারি দেবেন না? না কেন? ঠিক আছে ভাই, আমার এর মধ্যে একটা বুকিং আছে, আমি এটা তোমাদের দিকে ঘুরিয়ে দিই। 100% 15ই মের মধ্যে বাইকটি ডেলিভারি হচ্ছে। আরে 15 মে চাই না, আমি জুনের 1 তারিখ চাই। যখন তাড়াতাড়ি ডেলিভারি দেবে বলছে না বলছো কেন? চুপ করে থাক। কেন ভাই? যদি তোমার জানার দরকার হয় তবে আমি অবশ্যই শুরু থেকে তোমাকে সবকিছু বলবো। ঠিক আছে, আমি তখন একটি পদক্ষেপ নিই। কোথায় আরে বসে যেতে? পড়ো। হেই, সে সুতো ঘোরাতে হবে। তুমি আমার সম্পর্কে খুব আমি বেশি কিছুই জানো জানি না। না। আমি সবসময় দ্রুত শিক্ষানবিশ ছিলাম। আমার জন্মের কয়েকদিনের মধ্যে আমি হাঁটতে শিখেছি, তারপর আমি কথা বলতে শিখেছি। তারপরে আমি শিখেছি কিভাবে গান গাইতে হয়, কিভাবে নাচতে হয়। ইন্ট্রো কেটে দাও ভাই, এগিয়ে যাও। পারবো না। বল ভাই। ঠিক আছে, আমি অনেক দক্ষতা আয়ত্ত করতে পারি, কিন্তু যখন বাইক রাইডিং এর গাড়ি কথা আসে। চালাচ্ছেন? তাহলে সেখানে বাইকের জন্য কেন? আমার জীবনে আমার মা, একটি মেয়ে এবং বাইকের মধ্যে একটি অবিচ্ছেদ্য বন্ধন রয়েছে। অভিনব? তুমি বলো না এটা অভিনবকে। আপনি কিভাবে একটা হেই, ফ্ল্যাশব্যাক বলতে পারেন? ধরো ভাই। আপনি আমাদের কর্পোরেট অফিস জানেন? সেখানে একটি নতুন মেয়ে যোগ দেয়। একটা মেয়ে? অবশেষে? স্যার, আমার টাকাটা পরের মাসে দিয়ে দেবো। সমস্যাটা বুঝতে পারছেন তো স্যার? প্লিজ গত স্যার, মাসে 2বার দিয়েছি, কিভাবে এ মাসে আবার দেব? প্লিজ কাজে স্যার। যোগ দেন। কি ভুল? এটা আমার স্ট্রে ডেলিভারির টাইম স্যার, আমাকে অবশ্যই হাসপাতালে বিল দিতে হবে। ওহ, আমার কাছে শুধু কার্ড আছে। আপনি কি জিপে বা এটিএম আছে? না স্যার। এক্সকিউজ মি, আপনি কি আমাকে 2000 টাকার নোটটি দিতে পারেন? এটা খুব জরুরি, কি? খুব জরুরি, প্লিজ। এই, অনেক ধন্যবাদ স্যার। এটা নাও, তাড়াতাড়ি যাও। ঠিক আছে, স্যার। আপনি এখানে কাজ করেন তাই না? প্লিজ কিছু মনে করবেন না। লাঞ্চের সময় আমি আপনাকে খুঁজে বের করে এই 2000 টাকা ফিরিয়ে দেবো, ঠিক আছে? আমার একটা ইন্টারভিউ আছে। ও, এই লোকটি কে? সে আমার টাকাটা দিয়ে দিল। এক্সকিউজ মি, ইয়েস। ভিতরে এসো। থ্যাংক ইউ। রেজিউম। আপনি মীনাক্ষী, তাই তো? তারা কিভাবে এটি অর্জন করেছিলেন? আপনার প্রশ্নটি ভুল স্যার। তারা এই দিকে এটি নির্মাণ করে না, তারা উল্লম্বভাবে করেছিল, কিন্তু তারা মাটির শক্তি ভুলভাবে গণনা করেছিল। বছরের পর বছর ধরে কেন এটি ঝুঁকে পড়ছে? এখন তারা এটি বজায় রাখতে লক্ষ লক্ষ ব্যয় করছে। স্থাপত্যে কোন দেশটি সেরা? আমাদের ভারতীয় স্থাপত্য, যেমন ইলোরা শিব মন্দির। তারা একটি মনোলিথিক শিলাকে মন্দিরে পরিণত করেছিল। গোলকোন্ডা দুর্গ পদার্থবিজ্ঞানের নীতি অনুসরণ করে নির্মিত হয়েছিল। হাজার স্তম্ভ মন্দির, তাঞ্জাবুর টেম্পল, তারা বিস্ময় তৈরি করেছিল যখন কোনো প্রযুক্তিও ছিল না। চিত্তাকর্ষক। আপনি আগামীকাল থেকে যোগ দিতে পারেন। ধন্যবাদ, ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ। সার্কেল ইন্সপেক্টর কি ডাকাতের সম্পর্কে কিছু উল্লেখ করেছিলেন? সে নতুন, তাই কিছুটা সময় নিচ্ছে। কিন্তু এই ভূষণ বাড়াবাড়ি করছে দাদা। 3 ছিনতাইয়ের ঘটনা নিয়ে রাজনীতি করছে, এমনকি আমাদের ছেলেদের জড়িয়ে থাকার কথা বলছেন। ঠিক আছে ঠিক আছে,
আমি শুনেছি তুমি প্রাক্তন ছেলেকে ওই মারধর লোকটাকে করেছো। বিধায়ক মনে করেন, আর তার ছেলে ভালোবাসার অজুহাতে আমাদের এলাকার মেয়েকে বিরক্ত করছে, যেন আমরা তাকে ছেড়ে দেবো। এমন এমন দেব আরে না। আপনার প্রেমের সম্পর্ক ব্যর্থ হওয়ার কারণে আপনি কেন অন্যদের জন্য একই চান? হতে পারে সে সত্যি প্রেমে পড়েছে। এটি প্রেম ভালোবাসার জাল, ওসব কিছু না। যদি কেউ অভিনয় করার চেষ্টা করে তার আমি হাত পাত ভেঙে দেবো। আপনার সাথে ভুল, সে গুরুতরভাবে প্রেমে পড়তে পারে। আপনার ব্রেকআপ হওয়ার মানে এই নয় সবার হবে। এই রকমের কিছু নয়। যাই হোক, আপনি প্রেম এবং সব সম্পর্ক কিভাবে কে জানলেন? ভালো জানে, তুমি না আমি? পৃথিবীটা আমি দেখেছি, তুমি দেখোনি। ভাই, নতুন অফিস কেমন আছে মিনু? দারুণ ভাই। অভিনব সব ফেলে তোমাকে প্রতিদিন তুলে নিয়ে যাবে। দরকার নেই ভাই, আমার বন্ধু আছে, আমি তার সে সাথে যাব। আসবে। খালা, তুমি যদি অফিসে যাও আমার হোমওয়ার্ক কে করবে? তার সাথে অফিসে যাও? কি তুমি চাও আমি তোমার হোমওয়ার্ক করি? অফিসে কেউ নেই কি করে? হুম হুম। కానీ మాట మాటకు మాటి మాటికి మాట మాటకు అందులోడన్న సంగతి గుండెలుగా వంటే నచ్చారమ్మో 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 నా ముద్దుల బొమ్మ గోపిందమ్మో గోడమీది బొమ్మ మాట మాటకు మాటి మాటికి మాట మాటకు అందులోడన్న సంగతి గుండెలుగా వంటే నచ్చారమ్మో నచ్చారమ్మో হাই। হাই স্যার। হ্যাঁ। আহ, স্যার, আমি ঠিক আছি। হাই স্যার। হাই। বাড়িতে সবাই ভালো? তারা সবাই ভালো আছে স্যার। আপনি কি অস্বস্তি বোধ করছেন? আপনি যদি সরাসরি যান এবং না না সঠিক না নেন- স্যার, আমি ঠিক আছি, ঠিক আছি। আমাকে 1 সেকেন্ড সময় দিন। হুম। হাই হাই, তুমি কি করেছো ভাই? ফালতু, তুমি ইমেজটাই নষ্ট করেছো। স্যার, আমাকে ক্ষমা করবেন। ক্রুশি বলেছিল তুমি আমাকে একটা অ্যাসাইনমেন্ট দেবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি করব। এটা তোমার দায়িত্ব। এর চারপাশে একটি ঠিক আইটি আছে। পার্ক থাকবে, ঠিক আছে? কেন্দ্র থেকে এই সমস্ত আবর্জনা সরিয়ে সুইমিং পুল, ক্যাফেটেরিয়া এবং সমস্ত ডিজাইন করুন। আপনি কি নকশা তৈরি করেন? হ্যাঁ স্যার। সাধারণত আমরা ইন্টার্নদের এত বড় প্রকল্প দিই না, কিন্তু আপনার ডিজাইন দেখার পর আমি মনে করি আপনি আমাদের অবাক করবেন। হ্যাঁ স্যার। স্যার, সবার দরকার নেই, আমরা কর্পোরেট সংস্কৃতি অনুসরণ করি। শুধু আমাকে অরুণ বলে ডাকুন, ঠিক আছে? অবশ্যই মিস্টার অরুণ। মিস্টার অরুণ, আমি জানি না গানটা কি, কিন্তু তোমার নাচটা দুর্দান্ত ছিল। এটা মেডি মারুন 5 ছিল। অরুণ, এখানে এসো। হ্যাঁ। কি মা? এখানে এসো। আমি এর জন্য Ctrl+Alt মারলাম। মুছে ফেলুন বোতামটি টিপুন। আপনার হাত সরিয়ে নিন। এটাই কি সব? অবশ্যই এটা সব। আপনি কখন শিখবেন? অন্তত তোমরা তাকে শেখাও। আরে অরুণ, এই মোজাগুলি কোথায় হওয়া উচিত? হে, এটা আবার কি? বোতলের টুপি কোথায় থাকা উচিত? বোতলে। সঠিক। ওয়াও, বুঝতে পেরেছিলেন ম্যাডাম পদ্মাবতী। প্রতিশোধ নিচ্ছে? প্রতিশোধ নয়, তুমি আজকাল অলস হয়ে যাচ্ছ, এটাই সব। কি মা, তুমি তাকে ছাত্রদের সামনে পড়াচ্ছ? অন্তত তারা তার মতো হতে পারতো না। হে, আর কতদিন? তুমি যদি আমার সাথে দুবাই যাও, আমরা একসাথে অনেক মজা করব। আরে আরে আরে, কি সোনালি শব্দ! আমাকে দেখাও। ওয়াও, ফটোটা দারুণ এসেছে, তাই না? হ্যাঁ, আরো আলো থাকলে ভালো হতো। আরে এই মেয়েটিকে, আরে এখন না, মা আছে এখানে।
তুমি সেখানে কতদিন থাকবে ছেলে? আমি জানি না, আমি তো ওখানে 2 বছরের জন্য যাচ্ছি। তাহলেই আমার সব ঋণ মিটে যাবে, আর মালিকের জন্য নোংরা নোংরা কাজ করতে হবে না আমাকে। হে, আমি তোমাকে এত সুখবর দিচ্ছি আর তুমি চুপচাপ আছো কেন? সব আমাদের কারণে, তাই না? চিন্তা করি না, অরুণ তোমার সমস্ত ঋণ পরিশোধ করবে। ধুস, চুপ করো তো আন্টি। আমার বাবা এবং কাকা ঋণ নিয়ে ব্যবসা চালাতেন। কাকা দুর্ঘটনায় মারা যান, এটা তো তোমার দোষ কি? অরুণ ভাই যাই হোক আমার অর্ধেক বেতন দেন, এমনকি পাসপোর্টটা তার সহায়তাতেই তৈরি করেছি। ফটোগ্রাফিটা সুন্দর, তাই না? ভাই আমরা কি যাবো? হেই সিনু, তুমি সেখানে কি করছো ভাই? ভেতরে এসো। ঠিক আছে মা, আমাকে ছুটি দাও। আমাকে তোমার ঠিক আছে। আমি তোমাকে বাইরে দেখতে পাবো। কন্ট্রোলার, অল্টার, ডেল এসব শিখতে হবে। আসুন। আমি কতবার বলেছি যে তাকে নিয়ে ঘুরে বেড়াবে না, তবু তুমি তার সাথে ঘুরে বেড়াচ্ছ। তুমি শুধু একটা ছেলে, ছেলের মতন কাজ করো। এটা সরাও, বাজে কথা, সবসময় ফালতু কথা বলে। হাই। হাই মিস্টার অরুণ। কোনো অগ্রগতি? কিছুই না, শুধু পরিকল্পনা তৈরি করা। ঠিক আছে, আমাকে বলো। তা নয়, এখন আজকাল তারা মনে করে নির্মাণ ধ্বংস। কাঠামো তৈরির সময় আমরা সবুজ ধ্বংস করছি এবং তারপরে আমরা গুগলে সবুজের সন্ধানে যাই। কি বোকা, তাই না? হ্যাঁ, চালিয়ে যাও। হেই, আমরা কি কফি খেতে যাব? ঠিক আছে, চল। আমি আমার আইডি ভুলে গেছি, শুধু আসবো, ঠিক আছে? ইটস সাকস ম্যান। তোমার কাজ করো, তোমার কাজ করো, আমাকে আমার কাজ করতে দাও। ইটস অল ওয়ান সিক। ও অ্যানিমেটর, লাঞ্চ লাঞ্চ। দেখে মনে হচ্ছে না কোনো লাভ হবে বলে। কেন্দ্রের পাথরগুলি এখনো সেখানে রয়েছে, এমনকি গাছগুলিও অস্পৃশ্য। আমি তোমাকে কি বলেছি এবং তুমি কি করলে? অরুণ, এটা ব্যাখ্যা করো। নিশ্চয়ই মিস্টার আদিত্য, আপনি যেমন পরামর্শ দিয়েছেন, এটিতে একটি ক্যাফেটেরিয়া, জিম এবং বিনোদন প্রকৃতিও রয়েছে। দেখুন, এই পাহাড়গুলি একটি ট্রেকিং এলাকা, এটা সাইক্লিং ট্র্যাক। এই ঢেউ পুকুরে বোটিং করা যেতে পারে ক্যাফেটেরিয়া গাছের নিচে। এটি সৌরশক্তিতে চলে। এটি সম্পূর্ণ পরিবেশ বান্ধব, এছাড়াও বাজেট বান্ধব। এবং পরিশেষে আরও একটি জিনিস স্যার, কাঠামো তৈরির সময় আমরা সবুজ ধ্বংস করছি এবং তারপরে আমরা গুগলে সবুজের সন্ধানে যাই। কি বোকা, তাই না? তো এটা জ্যাক করেছে। সাবাস সাবাস বন্ধুরা। এই কৃতিত্ব আমার নয় স্যার, পুরো ধারণা এবং উপস্থাপনটি মীনাক্ষীকে মিস করার জন্য। মিস মীনাক্ষী, অভিনন্দন মিনা। অভিনন্দন মিনা। কংগ্রাচুলেশনস মিনু, আমি তোমার অফিসের কাছাকাছি। প্লিজ এগিয়ে যাও দাদা, আমি আমার বন্ধুর সাথে আসবো। ঠিক আছে, কিন্তু তোমার ভাই যদি... সে শুরু করার আধ ঘন্টা আগে তুমি কি আমায় ফোন করতে পারো? ঠিক আছে ঠিক আছে, চালিয়ে যাও। ধন্যবাদ ধন্যবাদ। প্রথমবারের মতো তারা এত ইন্টার্নকে এত কৃতিত্ব দিয়েছিল, তুমি কি এটা বিশ্বাস করো? আমি আত্মবিশ্বাসের সাথে বলছি, তোমার ওপর তার একটা ক্রাশ আছে। আমি যখন তার দিকে তাকাই তখনও সে আমার দিকে তাকাবে না। আমি কিভাবে জানবো মনে কি ঘটছে? তুমি আমাকে বলো আমি ঠিক কিনা। তারা যতই ভালো বন্ধু হোক না কেন, যখন মেয়েদের কথা আসে ছেলেরা এত সহজে খোলে না। তুমি চাও আমি এটা প্রমাণ করতে পারি? আমি তোমাকে একটা ফোন করব এবং এর উত্তর দেখো। স্পিকারটা চালু করে রাখো, ঠিক আছে? ঠিক আছে। নমস্কার। কি ভাই, সে এত ভালো করলো, তুমি ধন্যবাদ দিলে না? সে সব করেছে, সেখানে আমাকে ধন্যবাদ জানাবে। ভাগ্যক্রমে নকশাটা সেট করা হয়েছিল, তাই এটা ঠিক হয়েছিল। যদি ভুল করতে হয়, যাই হোক, মেয়েদের এত বড় দায়িত্ব দেওয়া হয় না সাধারণত, তারা হ্যান্ডেল করতে পারে না। কেন তারা নয়? আমি যখন আমার বাবাকে হারিয়েছিলাম, আমার মা সবকিছু পরিচালনা করেছিলেন ভাই। আমরা সামান্য কাজের চাপ নিয়ে বড় গোলমাল করি, তবে মহিলারা আমাদের চেয়ে অনেক বেশি চাপ পরিচালনা করেন। ঠিক আছে, তুমি মেয়েদের সম্মান করো, আমি বুঝতে পারছি। কিন্তু মীনাক্ষীকে নিয়ে বিশেষ আগ্রহ কেন? না, মীনাক্ষীকে নিয়ে আমার বিশেষ আগ্রহ না। ও, কিন্তু মিনু বিশেষ।
মেলবেট বাংলাদেশের 1 নম্বর বিশ্বস্ত বুকমেকার, সবচেয়ে বেশি অডস, সহজ ডিপোজিট মাধ্যম, নিশ্চিত পেমেন্টস। প্রোমো কোড FILM ফিল্ম ব্যবহার করুন এবং জিতে নিন প্রথম ডিপোজিটে 10,000 টাকা পর্যন্ত বোনাস। খুব মজার। মাফ করবেন অরুণ, তুমি যদি কিছু মনে না করো, তুমি কি আমাকে ছেড়ে দিতে পারো? প্লিজ আমাকে ছেড়ে দাও। এই আমি এখন উচ্চ আত্মা, আমাকে বিরক্ত করবি না। মেয়েটি বলার সঙ্গে সঙ্গে তুমি হাতে চাবি নিয়ে চলে গেলে, কিন্তু তুমি এটা ভুলে গেছো তুমি গাড়ি চালাতেই জানো না। এই লোকটি অবতরণ করেছে এমন সাধারণ স্যুপ নয়। তারপর তুমি কি বলছিলে? মিনু মিনু মিনু, সরি 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 সরি। দুঃখিত। ঠিক আছে, চালিয়ে যাও। হ্যাঁ ঠিক আছে, আমি ধীরে ধীরে গাড়ি চালাবো, দ্রুত নয়। দ্রুত যাও, আমার ভাই বাড়িতে থাকবে। হ্যাঁ হ্যাঁ। কিক রোড কোথায়? কি হয়েছে? দেরি হচ্ছে অরুণ। সেখানেও মেঘলা। গুগল বলছে আজ বৃষ্টির সম্ভাবনা 60%। আমরা কি ক্যাব নিব? আমি একটা শর্টকাট জানি, বৃষ্টি শুরু হওয়ার আগে আমরা পৌঁছতে পারি। আমি নিশ্চিত আপনি জানেন, কিন্তু আমাকে অবশ্যই ড্রাইভিং জানতে হবে, তাই না? আমাকে তাকে বলতে হবে। মিস মীনাক্ষী, যদি তুমি কিছু মনে না করো, আমি কি ড্রাইভিং করতে পারি? কি? একই, আমি কি গাড়ি চালাতে পারি? এটা ভালো শোনাচ্ছে। আমি বাইক পছন্দ করি। আমার অজান্তে আমি কখনো কখনো আমাদের থান্ডার বার্ড চড়ি। ও, তবে এটি সর্বশেষ সংস্করণ। এটা বেশ ভারী মনে হচ্ছে, ঠিক আছে, এবং এটি ভারসাম্য বজায় রাখতে আপনার লম্বা পা প্রয়োজন। এটি এমনকি পিছলে যেতে পারে। ঠিক আছে, নিজেই চালান। না 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 না, তুমি ঠিক আছো, তাই না? আত্মবিশ্বাসী লোকদের উৎসাহিত করা আমার দ্বিতীয় প্রকৃতি। লেডিস ফার্স্ট, প্লিজ। আগামীকাল দেখা হবে, বিদায়। বাই। অরুণ কোথায়? তার শরীরে ব্যথা আছে। সত্যি? কি হয়েছে? সে তোমাকে তো লিফট দিয়েছে, কিন্তু তাকে কে লিফট দেবে? তুমি কি বলতে চাইছো? ভাই ভাই, উত্তোলন। আপনার জন্য উত্তোলন করবেন নাকি বাইকটি তুলতে? উভয়ের জন্য। তোমরা যদি বুঝতে। বাই। কোথায় ভাই? তুমি তাকে বলেছিলে? হ্যাঁ, তুমি তাকে বলনি? আমি করব। আরে অরুণ, হে একই একই চিমটি। শুনুন, আপনার শরীরের ব্যথা কেমন? ফাংশনাল প্রশিক্ষণ, স্ট্রেচিং, কার্ডিও, এগুলো সাধারণ। আপনি বাইক চালানো জানেন না? না, এরকম নয়, এমন কিছু না। 4 চাকার গাড়ি, 2 চাকার গাড়ি, ঘোড়ার গাড়ি একটু জটিল, তুমি বুঝবে না। আপনি যদি না বলতেন ভাবছিলাম শেখাবো। আমি যদি না জানি? আমি যদি না জানি? কি তুমি আমাকে শেখাবে? আমি বাইক চালানো জানি না। হেই আমি বাইক চালানো একেবারে জানি না। এখন আপনাকে অবশ্যই বোকা বোকা কথা বলতে হবে। হ্যাঁ, এটা সত্যি, তিনি একদমই বাইক চালাতে জানেন না। এমনকি সে কিক রড কোথায় সেটাও জানে না। ম্যাডাম অনুগ্রহ করে, সে খুব তাড়াতাড়ি শিখতে পারে, সে সত্যিই জানে না। এই হোয়াটসঅ্যাপ। কেন এইসব শো? তুমি আমাকে জানো না, আমি একজন দ্রুত শিক্ষানবিশ। আমি জন্মের সাথে সাথে হাঁটতে তুমি কি তাহলে বাইকটা শিখেছো? আমি তাই তো তোমার কাছে এসেছি। আমার বাইক, ওয়াও ওয়াও, এটা ধরো ধরো, ভয়ঙ্কর, কি বাহ বাহ। নমস্কার, এটা নয়, এটা নয়, এই যে এইটা।
আমার বিলটা দেখুন এবং আপনি কি নিয়ে এসেছেন তা দেখুন। কি 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 নমস্কার। প্রথমে সাইকেল, তারপর বাইক। আমি বলেছিলাম বাইক রাইডিং জানি না যে আমি সাইকেল চালাতে পারি না। আমি প্রো এর মতো সাইকেল চালাতে পারি। হ্যাঁ, এখন আমাকে দেখো ভদ্র মহিলা। তুমি যা চাও তা হলো ভারসাম্য রক্ষা করা, তাই না? হ্যাঁ, এইরকম। ঈশ্বর, আমি বসের মতো প্রত্যাশা তৈরি করেছি। আশা করি আমি বিতরণ করতে সক্ষম। ও না 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 না, না। তুমি বলেছিলে তুমি খুব দ্রুত শিখবে, তাই না? আমি দ্রুত শিখি, তবে তারা আমাকে এখান পর্যন্ত শিখিয়েছে। যদিও হাঁটুর প্যাডগুলো দরকার ছিল একটু। ধন্যবাদ। এটা বেশ অন্ধকার। ঠিক আছে, চলো। হেই, ওখানে দেখো। মিনু, ওই যে। হাই। মিনু, আমার ছোটবেলার বন্ধু পুলি। হাই। গ্রেট। ঠিক আছে স্যার। হেই, সরে যাও। আমি দেখতে চাই সেখানে কি হচ্ছে। আমি যদি তোমার স্ত্রীকে আমার কথা না বলি। এটা কি 5 বছর আগে তার চরিত্রটি মারা যাওয়ার কথা ছিল? সিরিয়াল চলতে থাকে, তবে সে মারা যায়নি। ঝাঁসি, এই সিরিয়ালের অভিনেত্রী আমার প্রতিবেশী। সত্যি? তুমি কি তাকে আমার সাথে পরিচয় করিয়ে দেবে? অবশ্যই আন্টি। আরে মুন্না, স্যার। ওই লোকটাকে থামাও। এই থামো থামো, পাশে নিয়ে এসো। তুমি ভুল রাস্তা দিয়ে যাচ্ছ। ভুল পথ? এটা দুদিক স্যার। আপনি কখন এটিকে একভাবে তৈরি করেছিলেন? তাহলে আপনি এত উদ্বিগ্ন কেন? আমি সকালবেলা বোর্ড রেখেছি। স্যার স্যার স্যার, শুভেচ্ছা স্যার। স্যার, নমস্তে স্যার। আমার বন্ধু এলএলআইয়ের জন্য আবেদন করেছিল, এটা 2 দিনের মধ্যে আসবে। আপনি কে? আমি ওর বন্ধু স্যার। দেখো ভাই, রাস্তায় নামার আগে আপনি কি আপনার ডকুমেন্টস চেক করেন না? যদি না করে থাকেন তাহলে মানি ব্যাগ লোড থাকা উচিত। আমার খুচরো নেই। আমি অনলাইনে অর্থ প্রদান করব। দাঁড়াও ভাই, তুমি কেন হস্তক্ষেপ করো? তুমি না স্যার। এই তুমি কি বললে? তুমি নাও স্যার। আজকাল জানেনই তো এটিএম গুলো থেকে 500 আর 2000 ছাড়া বেরোচ্ছেই না। দোকানদারগুলোও খুচরো দিচ্ছে না। হাই। হাই। এরপরে দেখা হলে আমি শোধ করে দেবো, একদম ঠিক। হাই। এই নার্সিং যাওয়াত পুরুষরা আজকাল অতিরিক্ত বাড়াবাড়ি করছে। কনফিডেন্ট স্যার। কে? সে তার বোন। হেই, আমি এখন শুরু করছি। দুঃখিত অরুণ, আমি এখনো শুরু করিনি। আমার ভাই এখনো বাড়িতে। আপনি সর্বদা আপনার ভাই সম্পর্কে এবং চালিয়ে যান। আমি যদি এখন তোমার সাথে বাইরে যাই তাহলে এটা সর্বনাশা হবে। দুঃখিত অরুণ। তুমি তোমার ভাইকে ভয় পাও, আমি নই। তাই? আমি এক্ষুনি এসে তোমাকে তুলে নেব। আহা, তুমি কি এত সাহসী? আপনি কি আমাদের এলাকায় পা রাখবেন? হ্যাঁ, ঠিকানাটা বলো। স্নেহপুরী কলোনি। শুধু নরসীমা যাদব ভিলা জিজ্ঞেস করুন, যে কেউ আপনাকে গাইড করবে। আমাদের ওপরের তলায় এসো। এখন এটা করো এবং তুমি সারাদিন যেমন বলবে আমি তাই করব। সত্যি? আমি আমার পথে আছি। আপনি কাকে ঠিকানা দিচ্ছেন? এই সুইগি ফুড ডেলিভারি ভাই। ওহ, ঠিক আছে। ভিডিওগুলো তৈরি করুন, আমি আবার তৈরি করব। আপনি যদি আবার আমার ভিডিওতে মন্তব্য করেন আপনার বাক্সগুলো উড়ে যাবে। হ্যালো ভাইয়া, এই নরসিংহ যাদব বাড়ি কোথায়? কে? আপনি কি এলাকায় নতুন? আমি যদি বলি আমি নতুন, তুমি কি আমাকে চারপাশে দেখাবে? না, আমি আপনাকে এরকম অ্যাকশন দেখাবো। এই তোমরা ওকে মারছো কেন? এটা তো মানবাধিকারের ঊর্ধ্বে। ভাই। হ্যাঁ, এই লোকটা এখানে নতুন, একবার দেখো তো। হেই, না 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 না, এই ওকে থামাও। গাড়িটা ওকে ধরো। চালাও অরুণ। তুমি কে? তুমি এখানে কি করছো? ঝাঁসি ম্যাডামের জন্য এসেছি। তুমি কে ভাই? তুমি কি চাও? পবিত্র কনস্ট্রাকশন এডের জন্য তারা একজন শিল্পী চেয়েছিলেন। আপনি তো বিখ্যাত। আরে মিস্টার নরসিংহ যাদব, তুমি আমার দর্শনার্থীকে থামাচ্ছ কেন? আরে সে প্রথমে তোমার ঠিকানা চায়নি বোন, কিন্তু ভাইয়ের ঠিকানা। তারা বলছে বোনের বাড়ি ভাইয়ের পাশে কেন? সিন্স ব্রাদার আইএস মোর ফেমাস দেন সিস্টার। এগিয়ে যান এবং তার সাথে বিজ্ঞাপনটি শুট করুন। চলো। তারপর
আমার লোকেরা যখন তোমাকে থামতে বললো, তুমি কেন চলে যাচ্ছিলে? আমি থামবো কেন স্যার? তারা নতুনদের কালো এবং নীলকে পরাজিত করছে। আমি কি পাকিস্তানে প্রবেশ করছি যে আমাকে দেখার জন্য ভিসা নিতে হবে? ওই, তুমি কি মজা করার চেষ্টা করছো? তুমি খুব বেশি কথা বলছো। সাবধান হও, যাও। এটা কি ধরনের উচ্ছৃঙ্খলতা? আরে আপনি কি মনে করেন তিনি এখানে ঝাঁসির সাথে দেখা করতে এসেছিল? আমি কেন মনে করি ভাই? না। না, বুদ্ধিমানের মতো পোশাক পরে আছে, বাইকে এসেছে, নিশ্চয়ই কোনো মেয়ের সঙ্গে দেখা করতে এসেছিল। একটা মেয়ের জন্য? 100%। পরের বার যখন এখানে আসবে না, এমন শিক্ষা দেব। তুমি কি বলতে চাইছো? তুমি কি আমার ইচ্ছার বিরুদ্ধে বাইক কিনবে? সমস্ত টাকা সঞ্চয় করো এবং একটি গাড়ি কেনো, বাইক নয়। আরে মা, আমি তোমার কথার বিরুদ্ধে কিছু করতে চাই না। আমি তোমাকে কেন জিজ্ঞাসা করছি? আমি শুধু একটা বাইক চাই। তুমি ভয় পাচ্ছ কারণ আমি বাইক চালাতে জানি না। আমি ভালোভাবে শিখেছি। কোন বোকা তোমাকে শিখিয়েছে? মা প্লিজ। মা আসলে একটি শব্দও বলতে পারি না। তুমি আমার সম্পর্কে কিছু চিন্তা করো না, তাই না? এটা আমার দুর্ভাগ্য। আরে কিছু বলো। আমি কি বলবো? যাও যাও। মা দেখো, তুমি রাস্তায় চেক করো, অনেক লোকই বাইক চালাচ্ছে। তাদের কি পরিবার নেই? তাদের কি চিন্তা হওয়ার কথা নয়? কারণ আপনি অনুমতি দেননি তাই এতদিন বাইক চালানোটাও শেখেনি, কিন্তু এখন তার বাইক প্রয়োজন। আন্টি, সত্যি বলতে সে কেবল তোমার কথা চিন্তা করেই যদি কিছু ঘটে যায় সেই নিয়ে চিন্তিত ছিলেন, তাই তিনি এতদিন ভালোভাবে বাইক শিখেছেন। একবার দয়া করে তার ইচ্ছেটা ভাবো। পারমিশন দিন কাকিমা। আমাকে মারার জন্য লাঠি খুঁজছে? আমাকে যেতে দাও। আরে আমি একবার চেষ্টা করব। তোমার এত কিছু? এটা কি যথেষ্ট? মা, হেই, এমনকি আমি স্বনিযুক্ত। মনে রাখবে, তুমি ফিরে না আসা পর্যন্ত রোজ সন্ধ্যায় অপেক্ষা করব। তোমার বাবা আমার কথা শুনবেন না, অন্তত তোমার শোনা উচিত। হ্যাঁ, এই তো। চলো ফাইন্যান্সারের সঙ্গে দেখা করি। এটাই ঘটেছিল। এটি স্পটিক পরিষ্কারের চেয়ে কিন্তু পরিষ্কার। আপনি আমাকে বলেননি কেন আপনি 1 জুন বাইকটি চেয়েছিলেন। আমি সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা বলতে ভুলে গেছি। মিনু আমাকে ফোন করে বলেছিল যে আমরা 1 জুন দেখা করব। কেন সেদিন? ওহ আমার, তুমি কখনোই পরিবর্তন হবে না। প্রথমেই বলতে পারতে মেয়েটা তোমাকে 1 জুলাই ফোন করেছে, তাহলে এত বড় গল্প বলতে হতো না। হেই। আপনি না, হেই, একদম হ্যান্ডেল করতে পারো না। যা। আরে আরে আরে, আপনি কি মনে করেন এটি কি একটি শোরুম না হোস্টেলের ঘর? অবশেষে আপনি 1 জুন বাইকটি নিতে চান, তাই তো? হয়ে গেছে। হয়ে গেছে। সাবধান সাবধান। এ, সাবধান। থামো থামো থামো। কি? এ নাও, ছবি তোলো ছবি তোলো। এটা বন্ধ করো বন্ধ করো। কি হচ্ছে? এটা কার্ডবোর্ডের চাবি, এইটা আসল চাবি। তুমি কোথা থেকে এসেছো? ঠিক আছে, হ্যাঁ 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 হ্যাঁ। নাচো নাচো। আজ সন্ধ্যায় তাহলে পার্টি হচ্ছে। হ্যাঁ চলো। আরে ফোনটা তাকে দিয়ে দাও না রে বাবা। এখানে দাও। এখানে দাও দাও। শুভেচ্ছা। শুভেচ্ছা শুভেচ্ছা, দেখা হবে। পুজো শেষ হয়ে গেছে? ঠিক আছে। আপনি কি করছেন? মালিক টাকা দিয়েছে? 3টি চাবির মধ্যে একটি দেওয়া উচিত। ও সে ঠিক আছে, কিন্তু 40-এর উপরে বাইক চালাবে না। আর একটা কথা, এটা তোমার সাথে রাখো। ঋণ শোধ করার জন্য আমাকে ঘুরে আবার শহরে হ্যাঁ। যেতে হবে। সেখানে কোনো সমস্যায় পড়ো না। ঠিক আছে, তাহলে দেখা হবে। ঠিক আছে, গাড়ি স্টার্ট করো।
ব্লাড ক্লট করেছে, অ্যানাস্থেশিয়া দিতে হয়েছিল, একটা ছোট্ট অপারেশন করতে হয়েছে। জ্ঞান আসতে 2 থেকে 3 ঘন্টা সময় লাগবে, ততক্ষণ আমরা কিছু বলতে পারবো না। আপনার কোনো স্বাস্থ্য বীমা আছে? হ্যাঁ। এনে জমা করে দিন, আমি যত্ন নেব, ঠিক আছে? আমাকে বলো, আরে তারা পুলিকে গ্রেপ্তার কি করেছে। কেন সেখানে গেল? আমি সেখানে তাকে যেতে মানা করেছিলাম, তবুও সে চলে যায়। আরে আমি তোমাকে কতবার ডাকবো? আমার বিরক্তিকর বস বাইরে যেতেই দিচ্ছিল না। পার্টি কোথায়? প্রথমে কেয়ার হাসপাতালের কাছে আন্ডার ব্রিজে আসুন। আচ্ছা, ওখানে ভালো স্ন্যাক্স পাওয়া যাচ্ছে? তুমি প্রথমে সেখানে আসো, আমি তোমাকে পরে বলবো। পার্টি কোথায়, নাচ কোথায়? আপনি কেন নিয়মিত জায়গা ছেড়ে এই ড্যাম্পে এসেছেন? পানীয় আমি কোথায়? একটা পানীয় কি হয়েছে? চাই। এই সমস্ত আঘাতগুলো কিসের? কি কি কি? আমি তোমাকে পরে বলবো। আরে তোমার বোন সাব ইন্সপেক্টর না? দয়া করে তাকে ফোন করো। এখন আমার বোনকে আবার আরে, ফোন ফোন করো করবে না। কেন? ওকে। হ্যাঁ। হ্যালো, হ্যালো, আমাকে বলো, আমাকে দিদি। দাও, আমাকে দাও। কে হ্যালো এটা? বোন, আমি অর্জুন, আমার কিছু হ্যাঁ, সাহায্য অরুণ। দরকার। এই ম্যাটারটা কি হয়েছে বলো তো? বিশাল ব্যাটার না? ঠিক আছে, কিন্তু এটা কি? খুব বড় ম্যাটার ভাই। ইউ বন্ট টু ম্যাটার বাট ল্যাকিং ম্যাটার ইউ। আরে ধুর বাবা, বলবে তো কি হয়েছে? আমি আপনাকে কতবার বলবো? আমি যখন বলি একটা বিষয় তখন আপনি কি বুঝতে পারেন কথা না? বলো, আমি অরুণকে সরাসরি জিজ্ঞাসা করব। সুখু, ফোনে আমার কাছে তথ্য কে চেয়েছিল? হাত থেকে বেরিয়ে যাচ্ছে ভাই, আমাদের এখনই কিছু করতে হবে। আরে আমাদের একটা বিধায়ক আছে, সে একজন দুর্বৃত্ত। কিন্তু অন্য কোনো উপায় আছে বলে মনে হয় না। এখন গিয়ে তার সাথে দেখা করব। চল, বাইকটা স্টার্ট দে। আঙ্কেল, ছেলে, আমি তোমাকে খুঁজছি। তুমি কোথায় যাচ্ছ? আঙ্কেল, আমি কাজ করছি। আমি সবেমাত্র থানা থেকে বেরিয়ে আসছি। তারা আমাকে তাকে দেখার অনুমতি দেয় না। চিন্তা করবেন না কাকা, আমি নিশ্চিত করবো যে তারা তাকে ছেড়ে দেবে। 2 সপ্তাহের মধ্যে তাকে দুবাই যেতে হবে। যদি সে না যেতে পারে আমি গৃহহীন হয়ে যাব। আঙ্কেল প্লিজ, দিন বিরতির আগে তাকে বের করে আনার দায়িত্ব আমার। আমাকে বিশ্বাস করুন। আমি আশা করি আপনি দায়ী। ভাই, আমার এমএলএ স্যারের সাথে দেখা করতে হবে, দয়া করে তাকে একটু বলো। ঠিক আছে। হে, কেন তারা পুলিশকে গ্রেপ্তার করলো? হ্যাঁ চলো বন্ধু। সে ফোন করছে। ভাই, জয়প্রকাশের ছেলে এখানে আছে, সে তোমার সাথে দেখা করতে চায়। আগামীকাল এটা তৈরি করো, গাড়িতে গিয়ে বসো। স্যার। তুমি জয়প্রকাশের ছিল, রাইট? হ্যাঁ তোমার স্যার। বাবা মারা যাওয়ার সময় আমি তাকে দেখেছি। ঠিক আছে, তুমি এখন আমার কাছে কি চাও? স্যার, স্নেহপুরীতে কলোনি। 1 মিনিট স্যার। আরে বোন ফোন আমি করছে। এখন হ্যাঁ বোন। আতঙ্কিত হবার দরকার নেই, এফআইআর দায়ের করা হয়নি। আরে রাউন্ডে সিআই ঠিক আছে। উকিলের কাছ থেকে পরামর্শ নেবে। ও ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক বিদায়। আছে বোন। পরে ফোন করব। পুলিশ স্টেশন কেন? স্যার, এটাই ঘটেছে। আপনি জানেন আপনি কি গন্ডগোল করেছেন? আপনি জানেন আপনার কারণে কতজন বিরক্ত হয়েছে? আপনি এখন বুঝতে পারছেন আপনার বন্ধু কেন? আপনি একটা বাইক পুনরুদ্ধারের জন্য এত কিছু করেছেন। তার বিরুদ্ধে হত্যার চেষ্টা করা হতে না পারে। স্যার, তিনি বাইকটি আনতে সেখানে গিয়েছিলেন, সে নির্দোষ স্যার। দেখো ভাই, সেটা নরসিং যাদবের এলাকা, আমি বিরোধী দলে আছি, তিনি সেখানে বস। যদিও পুরো শহরটা আমাদের ক্ষমতায় আছে, সেই জায়গাটা আমাদের হাতে নেই। স্যার প্লিজ। আমার কিচ্ছু করার নেই ভাই, তুমি এখন এখান থেকে যেতে পারো। স্যার স্যার আরে স্যার আরে এটা কি? স্যার, দয়া করে স্যার, সে সত্যি নির্দোষ স্যার। তিনি তার পরিবারের মূল ভিত্তি স্যার, তাকে দুবাই যেতে হবে স্যার। দয়া করে কিছু করুন স্যার। এই ওঠো ভাই, ওঠো। সম্ভব নয় স্যার, দয়া করে স্যার। ও ভাই ওঠো। দেখো, তুমি তোমার বন্ধুর জন্য অনেক চেষ্টা করছো, আমাকেও চেষ্টা করতে দাও। যদি এটা 2 মাস পরে হতো, আমাদের লোক ভূষণ কর্পোরেটর হয়ে যেত, তাহলে সবকিছু নিয়ন্ত্রণে থাকতে পারতো। এখন সবকিছু এলোমেলো হয়ে আছে।
রুদ্র, তুমি যাকে খুঁজছো সে আমার সঙ্গে দেখা করতে এসেছে। সত্যি আমার ছেলেদের মধ্যে কাউকে চাই না, আমার ওই বদমাসটার অপেক্ষা করছি। এই ছেলেগুলো কোথায় গেল? তারা শুধু এই বলে চলে গেছে যে এটা জরুরি। তারা আমাকে আপনাকে জানতে বলেছিলেন। এই তাড়াতাড়ি এসো ভাই। এদিকে এইখানে এসো। এটা কি? পুলিশ। তাই? আমার বিমা কার্ড, আমার আধার কার্ড, সেগুলো ভিতরে ডাক্তারের কাছে দাও। কার কাছে? আমার মা মানুষের মা? ভিতরে। মা হাসপাতালে কেন ভাই? আরে সময় নেই, দয়া করে তাদের হস্তান্তর করো। রিল্যাক্স ব্রো। তুমি এখানে কেন? অরুণ আমাকে হস্তান্তর করতে বলল। সে কোথায়? বাইরে পুলিশ আছে। ও, তোমার এত সময় লাগলো? এসো। হে বাইক ম্যান, শুরু করো। আরে মায়ের কি হয়েছে? সিনো, তুমি এখানে কি করছো? হ্যাঁ, মা, তুমি কি মনে করো শুধু তোমার মা আছে? আমার মা নেই। আমি অন্তত আশা করি আপনি মনে রাখবেন যে আমার একটি বড় ভাই আছে। তুমি এভাবে বলছো কেন? তুমি কোন ধরনের জীবন যাপন করো? তোমার বাবা আমার বাবাকে ঠকিয়েছে, তুমি এখন আমার ভাইয়ের পেছনে লেগে আছো। আমরা মারা না যাওয়া পর্যন্ত তুমি আমাদের ছেড়ে চলে যাও না? আরে তুমি কি বলছো? আমি এভাবেই কথা বলবো। আমি পলিকে বের করে আনিয়ে দেব, তার কিছু হবে না। তুমি তাকে কিভাবে আনবে? হ্যাঁ, কিভাবে? গল্প ঘুরিও না। আমার ভাই জেলে আছে বলে, নয়তো তোমাকে। সিনু, তাড়াহুড়ো করবে না, আমরা কাজে আছি। আরে যাও। আরে তোমার জন্মের আগে সে আমার বন্ধু ছিল। আমার যাই হোক, আমি তাকে বের করে। তুমি কি আমার বাবার জন্য নিয়ে যাও যে তুমি যা বলছো তা বিশ্বাস করি? তুমি কিভাবে পারলে ভাই? আমাকে গালি দাও, আমাকে আঘাত করো, আমি এটা নেব, কিন্তু সে আমার ফ্রেন্ডের ছোট ভাই। তোমার বোকা নাটক বন্ধ করো। সিনু, আমি একমত যে বলি আমার মা এবং সবাই আমার কারণে সমস্যায় পড়েছে, কিন্তু এইসব অপ্রত্যাশিত ছিল। আমি মিনুকে অবাক করার জন্য আমার নতুন বাইক কিনেছিলাম। মিনু, ইলেকট্রিশিয়ান এসে বাইরে ওয়্যারিং পরীক্ষা করবে। দরজা বন্ধ রাখুন, ঠিক আছে ভাই? দরকার হলে অভিভাবককে ফোন করবে। মিনু, ঠিক তুমি আছে। আসো না কেন? না বৌদি, আমার পড়ার জন্য সময় দরকার। শুভেচ্ছা ভাই, শুভেচ্ছা। শুভেচ্ছা। মিনু, যত্ন নিও। ঠিক আছে, বাই বাই টিঙ্কু। অভিনব কোথায়? আমি জানি না সে কোথায় গেছে ভাই। ঠিক আছে, আমার বোন বাড়িতে আছে, যত্ন নিও। স্যার। ঠিক আছে? হ্যাঁ স্যার। হাই, আমি বাইক স্টার্ট দিয়েছি। তুমি কি রেডি? আরো 20 মিনিট উল্টো দিকে রাস্তায় অপেক্ষা করুন। ঠিক আছে, দ্রুত এসো। হেই দাদা, আসন্ন নির্বাচন নিয়ে ব্যস্ত বলে মনে হচ্ছে। আমি শুধু আশা করি সে এবার আমাকে দেখতে পাবে না। হ্যালো ম্যাডাম, স্যার এখানে আছেন। এত তাড়াতাড়ি? কখন তাড়াতাড়ি আসতে হবে, কখন দেরিতে পৌঁছাতে হবে, ছেলেরা সেটা সম্পর্কে খুব পরিষ্কার। ওয়াও, স্যারকে খুব ভালো মেজাজে থাকতে দেখা যায়। 10 মিনিট অপেক্ষা করুন, আমাকে রেডি হতে হবে। ওকে, তুমি এত স্বাধীনভাবে কথা বলছো কি করে? সবাই শ্রী সাইলামের উদ্দেশ্যে রওনা হয়েছে। যেহেতু এটা টিঙ্কুর জন্মদিন আজ, কেন আমি আমাদের প্রোগ্রাম ঠিক করেছি। ও হেই দাদা, মিস্টার নরসিং কোথায়? নরসিং যাদবের বাড়ি কোথায়? ডান দিক নিন। এবং আমি মনে করি এটি 25তম এবং 24তম সংখ্যা। ওহো, উপরের তলায় বাম দিক। বাদিকে। ধন্যবাদ। আছে। ঠিক আছে।
এই ঠিকানাটা কোথায় স্যার? যে কোনো জায়গায় যাওয়ার পথটি কেবল হায়দ্রাবাদের সোজা। এই যে এইটা। লঙ্কা ওখরা চলো। ও ওটা ঠিক আছে স্যার, বুঝতে পেরেছে। মো ফুলকপি, গাজর, তাড়াতাড়ি ম্যাডাম, তাড়াতাড়ি। শসা, লেডি ফিঙ্গার, তাড়াতাড়ি ম্যাডাম। শসা, ঢেঁড়স, গাজর, তাড়াতাড়ি ম্যাডাম, তাড়াতাড়ি। ফুলকপি 20 রানে 2, তাড়াতাড়ি ম্যাডাম। ওরা শেষ পর্যন্ত যা করার কথা নয় তা করে। তারা একেবারেই নিয়ম অনুসরণ করে না। যদি জিজ্ঞাসা করি তারা বলবে তাদের ইচ্ছা। যৌবন। আমরাও যৌবন দুস্থ। পথ বন্ধ করে দিয়েছে। আমি এখন উপরে যাব কি করে? ওহ, এভাবে। হ্যাক। নমস্কার। আর কত তলা? মিনু, দরজা খোলা আছে কি করে? প্রথমবার যখন আমি আমার ব্রাদার ইন ল এর বাড়িতে আসি এবং আমি ভুল পা রাখি, কিছু মনে করবেন না, এটা কোনো পার্থক্য করে না। মিনু, 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 মিনাস, সে কোথায়? মিনু। ঝাঁসির ছবি। কেউ কেন তারা এত ছবি লাগাবে? কেউ কি বলতে পারে? প্রত্যেক তারকারই প্রশংসার নিজস্ব উপায় আছে। হ্যাঁ, আমার নতুন পরিবার। মিনুর একটা ছবিও নেই কি করে? আশা করি আমি ভুল করে প্রতিবেশীর বাড়িতে আসিনি। হেই, তুমি কি এখন ঠিক করে দেবে? ম্যাডাম কতবার বলবো? আমি আসছি। অরুণ, দয়া করে আমি চলে যা যান। বলবো তাই করতে হবে। দয়া করে আমি আপনাকে আরে, অনুরোধ কিন্তু করছি। এখানে কেউ নেই। কেউ আমাদের দেখবে, দয়া করে চলে যান। তাহলে তুমি ভুলে গেছো। আরে, আমার ভাই যদি চলে আরে, যায়। আমাকে ধাক্কা দিচ্ছ আরে কেন? মিনু, আরে এই মেয়েটা একজন টাস্ক তুমি আমাকে আসতে বলেছো আর যাও। এখন তুমি দূরে ঠেলে দিচ্ছ। এসো। আহ, ওহ না। প্রথমবার তোমার বাড়িতে আসলাম, কোথায় আমাকে চা কফি অফার করবে? অরুণ, আমি তোমার কাছে ভিক্ষা করছি, শান্তি বজায় রাখো। ওয়াও ওয়াও। অরুণ, অরুণ, তাহলে তুমি তোমার ছোটবেলাতেই বাইক চালাচ্ছিলে? তুমি খুব দ্রুত। আমাকে তুমি তাড়াহুড়ো করে। আমি আমি তোমাকে আমার জন্য রাস্তা অপেক্ষা করতে আমি বলি না? নিজে এখানে অপেক্ষা করব, তুমি নিজের সময় নাও। অরুণ, দয়া করে অরুণ, অনুগ্রহ করে।
আরে এটা কি? আমি একটি বাড়ি ডিজাইন। একটা বাড়ি? না, ঠিক আছে। অরুণ, না অরুণ, হেই, এক দয়া মিনিট, করে এক না। মিনিট। এটা খুব সুন্দর। তুমি এত নার্ভাস কেন? হ্যাঁ, শুধু চমৎকার। মানে এটি আমার মানের সাথে মেলে না, কিন্তু এটা ভালো। ভবিষ্যতে আপনি শ্রেষ্ঠতা অর্জন করবেন। হ্যাঁ। আপনি কি সেখানে অন্য কিছু লক্ষ্য করেননি? মিনু, কে? ভেতরে যাও, কুইক, আমি দেখবো এটা কে। কে ওখানে? কে? আমি ম্যাডাম। সাবধান ম্যাডাম, কিছু অপরাধী ঝাঁসির গলা কেটে ফেলেছে। কি? ঝাঁসি? সাবধান ম্যাডাম, তারা তার গলা কেটে ফেলেছে। তুমি সাবধান ম্যাডাম। কেউ তার বাড়িতে ঢুকে তার গলা কেটে তার গয়না নিয়ে পালিয়ে গেছে। অপরাধী এখনো কলোনিতে আছে বলে মনে হচ্ছে। সবাই তাকে খুঁজছে। সে এখনো উপরে আছে, তাকে হারিও না। আমি তাকে দেখেছি। প্রিয়, তুমি সাবধান। তিনি কালো ট্রাউজার এবং নীল শার্ট পরেছিলেন। তিনি কালো ট্রাউজার এবং নীল শার্ট পরেছিলেন। তাকে পালাতে দিও না, তাকে ধরো। আমি উপরে এসে দেখি কিছু লোক সিঁড়ি দিয়ে পালিয়ে যাচ্ছে। এখন তার আমাদের কাছ থেকে পালানোর কোনো উপায় নেই। তৃতীয়, চতুর্থ সমস্ত রাস্তা ব্লক করুন, পুরো এলাকা অবরোধ করুন। আমাদের কিছু লোককে ছাদে থাকতে বলুন। এবার কেবল তার মৃতদেহ উপনিবেশ হবে, ছেড়ে চলে যাবে। তোমার বোনের সাথে যাও ভাই, তুমি যাও দাদু, আমি এখানেই থাকবো। বদমাশকে মারতেই হবে। তোমরা সবাই সরে যাও, সে সাডেন পালাবে না। কয়েকজন গেটের কাছে দাঁড়াতে বলুন। মিনা, তুমি এখানে কি করছো? বাড়ি যাও, আমি বললাম বাড়ি যাও। তুমি আমাকে এভাবে ভয় দেখাচ্ছ কেন? তুমি হঠাৎ চলে গেলে। নেইবারের বাড়িতে ডাকাতি হয়েছিল। নিয়মিত? এটা এখানে নিয়মিত হয়ে উঠেছে। তারা বলে যে সত্যি? চোরটি এখনো কলোনিতে রয়েছে। সবাই তাকে খুঁজছে। তিনি কালো ট্রাউজার্স এবং নীল শার্ট পরেছেন। কি হেক, আপনি কিভাবে একই রঙের সংমিশ্রণ পরেছেন? সংমিশ্রণ পছন্দ করো না? সেই চোরটিও একই সংমিশ্রণে পরিহিত। তুমি কোন প্রতিবেশীর কথা বলছো? এই দিক, ঝাঁসি বাড়িতে। ঝাঁসি? মনে হচ্ছিল সে তার গলা কেটে ফেলেছে। ঝাঁসি আমি গিয়েছিলাম। শিট 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 শিট, আমরা কি প্রতিবেশীর কাছে হয়েছে? গিয়েছিলাম। কি হয়েছে? এসব কি? তিনি এই গাড়িটি নো পার্কিং জোনে রেখে ভিতরে চলে গেলেন। তোমরা সবাই শোনো, চোরটি নীল শার্ট এবং কালো প্যান্ট পরে রয়েছে।
এখন আমি যা বলছি তা মনোযোগ সহকারে শোনো। যতক্ষণ না সে ধরা পড়ে ততক্ষণ পর্যন্ত হ্যাক করা হচ্ছে। আমরা কোনো বিরতি নেব না, কোনো বিরতি নেব না, আমরা বিরতি নেব না, কোনো বিরতি নেব না, কোনো বিরতি নেব না, কোনো বিরতি নয়, কোনো বিরতি নেব না, কোনো বিরতি নেব না, কোনো বিরতি নেব না, কোনো বিরতি নেব না, কোনো বিরতি নেই, কোনো বিরতি নেব না, কোনো বিরতি নেই, কোনো বিরতি নেব না, কোনো বিরতি নেই, কোনো বিরতি নেব না। এই 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 আমার বাইক! এই চলো। এই ওখানে সব দেখো তো, ঠিক আছে? ভাই এখানে কেউ নেই। এই, এটা কেন কাজ করছে না? সিসিটিভির কি এটা হয়েছে? 2 দিন ধরে কাজ করছে না ভাই। বর্জ্য সহকর্মী চলো। তাকে ধরো। এই থামান, দাঁড়াও ভাই, তুমি কোথায় পালিয়ে যাচ্ছ? থামান, থাম, ওটো, চলো চলো চলো। আরে তুমি কি করছো? কিছুই না, বসে, দয়া করো ভাই, বসে পড়ো, ওকে ছেড়ে দাও। ওর বোন আমাদের পার্টিতে আছে, তুমি এখানে কি করছো? আপনার রাজনীতি নিজের কাছে রাখুন। যে বোনকে মারার চেষ্টা করেছিল আমি তাকে ছেড়ে দেবো না। আপনি কেমন নেতা? আপনি এখনো রাজনীতি করছেন? ভাই আমরা কি করব? আরে বসে থাক, চুপ কর। এই লোকেরা কাজ করতে এসেছে, তারা ঘুরে বেড়ায় না, তারা কাজ না করলে খাবার পায় না। এই তুমি চালিয়ে যাও। আরে তুমি কোথায় যাচ্ছ? চুপ করে বসে থাকো। ধরা পড়া অবধি কেউ এখান থেকে সরে গেলে তার হাড় ভেঙে দেবো, আমাদের ছেড়ে দাও। আমি ভবিষ্যতের কর্পোরেটর হিসেবে অর্ডার দিচ্ছি, ওদের যেতে দিন। তোমার ভাষা মনে রেখো। তুমি কেন অসভ্যতা করছো? তুমি কি করতে যাচ্ছ? তুমি কি আমাকে মারবে? কাম অন, হিট মি, হিট মি। এই আমাকে মারো। এই, এই দাঁড়াও। দাঁড়াও। এই, আমার ছেলেদের জন্য আমি যে কোনো পরিমাণ মারধর, যে কোনো সংখ্যক গালিগালাজ নিতে প্রস্তুত। ভূষণ গৌড় এখানে, এরা সবাই আমার লোক। আপনার ভবিষ্যৎ ভূষণ গৌড়। ঠিক কি হয়েছিল অরুণ? আপনার আসার আগে তুমি কি একা ছিলে নাকি অন্য কেউ ছিল? তোমার কি কোনো বুদ্ধি আছে? তুমি কেন ওই বাড়িতে গেলে? আমি কিছুটা বিভ্রান্ত ছিলাম, কিন্তু আমি অন্যায় করিনি। কি মনে করেন যে সেখানকার লোকেরা বিশ্বাস করবে? কেন তোমাকে বিপরীত রাস্তায় অপেক্ষা করতে বলেছিলাম? তুমি যদি আমার ভাইয়ের লোকেদের হাতে ধরা পড়ো, তুমি তাদের পুরুষ বলো, তারা হিঞ্চম্যান। আমার বাইক? তাহলে তোমার ভাই এই ধরনের উশৃঙ্খল লোকদের নেতা? তাহলে তোমার ভাই এই উশৃঙ্খলদের নেতা? আমার ভাই সম্পর্কে তোমার কোনো আমি ধারণা সেদিন নেই। তোমার রাউডিজম দেখেছিলাম। তুমি কি দেখলে? সে তোমার থেকে বেশি শিক্ষিত। তিনি জনগণের ভালো করার জন্য রাজনীতিতে প্রবেশ করেছিলেন। আপনি জানেন তিনি কলোনির লোকেদের জন্য কত কাজ করেছেন? পরিস্থিতি না জেনে কথা বলি না অরুণ। ঠিক আছে, দুঃখিত। আমি তোমার ভাইয়ের সম্পর্কে মন্তব্য করিনি, কিন্তু আমি এখানে যতক্ষণ থাকবো ততক্ষণ তোমার বেশি প্রবলেম হবে। অরুণ, কি হয়েছে? এখানে কেউ নেই, উপরেও দেখো। কি মিস্টার ভূষণ? এটা কি সত্যি? মনে হচ্ছে আমাদের কলোনিতে চুরি হয়েছে। কি স্যার, এটা কি আপনার কাছে রসিকতা? আপনি কি জানেন না আমাদের কলোনিতে কি ঘটছে? সবজি বিক্রেতা, জল সরবরাহকারীরা কিভাবে এর সাথে যুক্ত? তারা কেউ বাইরে যেতে দিচ্ছে না বা কাউকে ঢুকতে দিচ্ছে না। এটা জঘন্য হয়ে উঠেছে। আপনি কিভাবে মাত্র একজন বা দুজন কনস্টেবলকে পাঠাতে পারেন? এত কমে হয়? তারা কি অন্তত এখন আসবে কি না? দেখো ভূষণ, পুলিশ খুব ভালো করে জানে কখন কোথায় আসতে হবে। সে এখন আসবে। সাবধান। হাই। এসো এসো। মিনা, ঝাঁসি কেমন আছে? আপনি কি কোনো আপডেট পেয়েছিলেন? তারা আমাদের কলোনির বুড়গাড়ির ঘটনা সম্পর্কে টিভিতে খবরটি সম্প্রচার করছে। আমি এটা হোয়াটসঅ্যাপে শেয়ার করেছি, তুমি দেখেছো? হ্যাঁ, আমি এটা দেখেছি। আমি আপনার রান্নাঘর থেকে বেরিয়ে আসা গ্যাসের গন্ধ পাচ্ছি।
তোকে ছেড়ে যাবো না। ধর ধর তাকে, ধর, এই ধর ওকে। ইটস ইউ। এসো। স্যার, স্যার আমি এখানে ডেলিভারি করতে গেছিলাম। বিল্ডিং এর পেছনে কোন ডেলিভারি হয়? স্যার, স্যার, স্যার আমি টয়লেটে গেছিলাম স্যার, যখন ওরা চিৎকার করছিল তখন আমি চলে যাচ্ছি। তাহলে তুমি সেখানে টয়লেট করতে গিয়েছিলে? প্লিজ স্যার, স্যার প্লিজ, স্যার প্লিজ, টয়লেট করতে। এই ওই বুড়িটাকে এখানে ডাকো। কল। তোমাকে ধরে ফেলেছি। আমার দিকে ফিরে যাও। করুন। ঠিক করে পরীক্ষা করে দেখুন তো এই আরে ছেলেটা ছেলে, কি। আমায় দেখো। সে সোজা দৃষ্টিতেও তাকাবে না। ওই লোকটা আমার দিকে অদ্ভুত ভাবে তাকালো। আমি তোমার দিকে তাকালাম অদ্ভুত ভাবে। তার দৃষ্টি এত তীক্ষ্ণ ছিল। আমার ভাগ্য খারাপ। সে কোনো সাধারণ ওল্ডি নয়, তিনি পুরো প্রতিবেশীর জন্য সিসিটিভি। যদি সে এখন তোমার দিকে তাকায়, সে অবশ্যই তোমাকে চিনতে পারবে। আমাকে অবশ্যই কিছু করতে হবে। অরুণ, চলো ভাবি। এটা কি? আমার একটা কলম আর একটা কাগজ দরকার। গাছটা কোথায়? এটা কাছের মন্দিরে আছে। এই প্রাচীরের উচ্চতা কত? আমরা যে বিল্ডিং এ আছি তার 50% হতে হবে। ঠিক আছে মিনু, আমি চলে যাচ্ছি। অরুণ, কোথায়? মা। অরুণ, লাফ দেওয়ার পক্ষে খুব বেশি ঝুঁকিপূর্ণ। সেখানকার লোকদের মতো ঝুঁকিপূর্ণ নয়। ঠিক আছে। অরুণ, সাবধান। অরুণ, হ্যাঁ। অরুণ, সাবধান। ওকে। আরো ভালো। এই ভেঙ্কট, এখানে থাকো, ঠিক আছে? এই চল। নমস্কার। আমাকে বলো, আমরা শীঘ্রই চোরকে ধরবো। তুমি কি পাগল? তিনি কি আপনারা আমার মতো অ্যামাজন আর নেটফ্লিক্সে অপরাধ সিরিয়াল দেখেন? তার আঙুলের ছাপ বোতলে রয়েছে। যদি আমরা সেগুলো ফরেন্সিকে জমা দিই, তার আধার কার্ড, প্যান কার্ড, সমস্ত ব্যক্তিগত বিবরণ প্রকাশিত হবে। তাহলে কি আমাদের বোন ঝাঁসি আক্রান্ত হওয়ার সময় কেবল দেখতে আর অপেক্ষা করতে যাচ্ছে? পুরো সম্প্রদায় ক্ষুব্ধ। ও আমাদের এলাকায় ঢোকার সাহস কি করে পায়? যত সব। যদি সে আবার এই এলাকায় পা রাখার কথা ভাবে না, আমরা তাকে প্যান্টে প্রস্রাব করাবো। ভয় পাচ্ছে? আমি কোনো ভয় পাবো? আমি সিংহ। আরে কে? হেই, আমার কথা শোনো। এই পুলি এখানে। আমি এখন আপনাকে ফোন না, দুঃখিত। হেই, আরে আপনি ইতিমধ্যে প্রস্তাব দিয়েছেন। তারা ইতিমধ্যে আমাকে বিয়ে করেছে ভাই। আমাকে বলো এটা কি? হে, ঠিক আছে, আমার কথা শোনো। আমি তোমাকে সকালে একটা খাম দিয়েছিলাম, তাই না? আমার পাসপোর্ট, চাকরির অবাইয়ে যাওয়ার টিকিট সবকিছু তার ভেতরে রয়েছে। দয়া করে তার ছবি পাঠান। পাসপোর্ট? শিট, ফালতু। ও মাই গড। তুমি ফিরে এসেছো কেন? কি হয়েছে? আমার নিরাপত্তা চেয়েও গুরুত্বপূর্ণ আমি মিনুকে বাইকটি বের করে আসবো। তুমি কি পাগল? তুমি বাইকটা কেন চাও? তুমি পরে এটি সংগ্রহ করতে পারো। বলি, পাসপোর্ট বাইকের ক্যাবিনেটে রয়েছে। যদি কেউ এটা ফেলে দেয় তবে সে বড় সমস্যায় পড়বে। বাইকের ক্যাবিনেটে পাসপোর্ট কে রেখে যায়? আমি কি কল্পনা করেছিলাম যে এইসব ঘটতে চলেছে? শুধু আমার খারাপ লাগ সবকিছু একসাথে ঘটছে। তোমার ভাই শহরের বাইরে যায়, আমি তো তোমার বাড়িতে আসি। তোমার প্রতিবেশীর বাড়িতে একটি অপরাধ ঘটেছে এবং যখন আমি পালিয়ে যেতে চাইছি তখন পুলিশ পাসপোর্টে বাইকে বন্ধ করে দিয়েছে। অরুণ, ঠিক আছে, শান্ত হও। মিনু, তুমি কি বাইক থেকে পাসপোর্টটি নিয়ে আসতে পারবে? আমাকে? না না, আপনি কি দেখতে পাচ্ছেন না যে কতজন বাইকটিকে ঘিরে আছে? কেউ যদি তুমি আমাকে ঠিক দেখে? বলেছো, আমি দুঃখিত। আমার মাথা সঠিকভাবে কাজ করছে না। এলিভেটর। আরে ফোন ধরো ভাই। ফালতু। এটা কে? আমি ম্যাটারকে ফোন করব। এই ম্যাটার, অন্তত তুমি ফোনটা ধরো ভাই। বন্ধু, সব সেট করা হয়ে গেছে। পুরো 3 বোতল মদ কিনেছি। আরে 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 আরে, আমার কথা শোনো, আমার কথা শোনো।
সত্যি? সত্যি? হ্যাঁ, মেয়ের বাড়িতে আটকে থাকা কি মেয়ের এত বাড়িতে বড় আটকে থাকা ব্যাপার? কি এত বড় ব্যাপার? এর উপরে তুমি না আমি পুলিকে বলি? তুমি এখন কি বলছো? আরে আরে, তুমি বুঝতে পারছো না বিষয়টা কতটা গুরুতর, পরিস্থিতি কতটা গুরুতর। এমনকি এটি খবরে দেখানো এই, হচ্ছে। আমি এমন একটা বিষয় যা অন্য কোনো বিষয়কে ঘাম ঝরাতে পারে, আমি সব ব্যাপারে আছি। আপনার বাড়িতে যদি এসি থাকে তবে 18 ডিগ্রিতে নামিয়ে ঠান্ডা করুন, বুঝলেন? বাইক এখনো পর্যন্ত রেজিস্টার করা হয়নি। আম্মা, ভাই বলো, ভাই বলো। ভাইকে শোরুমে ফোন করুন এবং ঠিকানাটা খুঁজে বের করুন। ঠিক আছে ভাই। হ্যালো, 1 সেকেন্ড ভাই। সুপার সিলেকশন দোস্ত, এটা রাস্তায় নাও আর লোকেরা তোমাকে অনুসরণ করবে। তারা ইতিমধ্যে আমাকে অনুসরণ করছে। অরুণ, বাইকটা কেমন আছে ভাই? আমি জানি এটা কিভাবে গতি নেয়। আমি নিশ্চিত আপনি বান্ধবীকে নিয়ে বেরোনোর উপভোগ করেছেন, তাই না? সুখের মুহূর্তগুলো বলুন। আমার কথা কেউ শোনো। আপনার শোরুমে ফোন করে আমার নাম এবং ঠিকানা জিজ্ঞাসা করলে আপনি তাদের বলবেন না প্লিজ? আপনি চান আমি তাদের ছাড় দিই? আপনি যত চান তাদের পাঠান। যদি তারা নথি নিয়ে আসে আমি তাদের শোরুম বিক্রি করে আরে দেবো। আরে, এরা ছাড় চাইছে না, তারা অপরাধী। আমি এখন স্পষ্টভাবে ব্যাখ্যা করব না, আমি যেমন বলি ঠিক তেমনই করো, ঠিক আছে? ঠিক আছে। সিরিয়াল অভিনেতা ঝাঁসি, যিনি ডার্ক ল্যাম্প, তার অভিনয় দিয়ে আমাদের হৃদয় চুরি করেছিলেন, আজ একজন হৃদয়হীন অপরাধী তার বাড়িতে জোর করে প্রবেশ করেছিল এবং এই ঘটনাটি স্নেহাপুরী কলোনিতে ঘটেছিল। এই বীভৎস ঘটনাটি স্নেহাপুরী কলোনির বাসিন্দাদের ভীত এবং ক্ষুব্ধ করেছে। এখানে জনসাধারণের ক্রোধ বেড়ে যাচ্ছে। আমরা জানি না তারা অনুপ্রবেশকারীকে পেলে তারা তার সাথে কি করবে। দায়িত্বশীল নাগরিক হিসেবে তারা কি তাকে পুলিশের হাতে তুলে দেবে, নাকি তারা আইন নিজের হাতে নিয়ে তাকে হত্যা করবে? আসুন আমরা প্রাক্তন কর্পোরেটরের কাছ থেকে জানি যে তিনি এই বিষয়ে কি বলেছেন। আমি যদি কর্পোরেট হতাম, এই সমস্ত লোকেরা এতক্ষণে চোরটিকে ধরে পুলিশের হাতে তুলে দিত। এটা ভুলে যাও, এই ধরনের চুরি প্রথমত ঘটেনি। তুমি কি শুনছো? এই ঘটনা ঘটেনি। এখন এটা দেখো, আমাদের লোকেরা জল খাবার ছাড়াই রাস্তায় ঘুরে বেড়াচ্ছে এবং প্রত্যেকে তারা কি করছে আপনি জানেন না। আমি কিছুতেই বুঝতে পারছি না এটা কি ধরনের কর্পোরেট গভর্নেন্স। নার্সিং যাদবদের এই দায়িত্ব নেওয়া উচিত। ম্যাটার। সে কি এসেছে? হ্যাঁ। হেই, এই, তুমি আমাকে যা বলেছিলে তাতে এত কিছু এটা নেই কি ভাই? সহজ বিষয়? হ্যাঁ, যদি আমাকে সেখান থেকে বাইকটি সরাতে হয়, আমার বিশাল অ্যাকশন ম্যাটার সম্পাদন করা দরকার। এসি চালু করে ঠান্ডা করতে বলছো না কেন? কিছু করো প্লিজ। এই, আবার এত কিছু, দয়া কর আমাকে প্লিজ। হেই, ভয় পাবে না, লোকেশন আমায় শেয়ার করো, আমি চাবিটা তোমার কাছে আমি পাঠাবো, চাবিটা পাঠাবো? যে কোনো ভাবে পাঠাবো। মীনাক্ষী, সন্ধে 4টা, তোমার কি মনে হয় দাদা পৌঁছবে? তার ফোনে পৌঁছানো যাচ্ছে না। আমি জানি না দাদা। আমার বোন তোমাকে ফোন করেছে? না দাদা, সিস্টার ইন ল ফোনটি অনেকদিন ধরে বন্ধ রয়েছে। তুমি কোথায় যাচ্ছ? তোমার কি কিছু দরকার? আমি এটা এনে দিতে পারি। আমার মানলিস, লোকদের ঠিক পাঠাচ্ছি। আছে, আমি নিজেই এটা পাবো। ঠিক আছে। ঠিক আছে। মিনু, তোমার দাদা তোমাকে অনুসরণ করছে, সাবধান হও। চোর 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 চোর, ও না, চোর 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 চোর, তোমাকে ধরে ফেলেছি। তোমাকে ধরেছে? আমার মাথা ফেটে যেত ভাই। সে কেন আমার দিকে তাকাচ্ছে? সে কেন আমার কাছে আসছে? যা চেয়েছিলাম তা পাই না দাদা। তুমি কি চাও? আমি আপনাকে পরে বলবো। ঠিক আছে, আমাকে বলো। একটা লেডিস প্রোডাক্ট, ঠিক আছে? কি কি? হেই, চাবি কি পেয়েছো?
হ্যাঁ, কিন্তু আমাকে এটা নিতে হবে। এই নাও, কি বলতে চাইছো? আমি বিষয়টা দেখতে পাচ্ছি। কি বলছো? অন্ধ হয়ে গেছো, দেখতে পাও না? আমি এটা দেখতে পাচ্ছি, তুমি চিন্তা কেন করছো? সঠিকভাবে কিছু করতে পারো না। ওই পৌরসভার অফিস থেকে এসেছি। আমি এখানে পরিষ্কার করতে এসেছি। পরিষ্কার করার জন্য আমাদের লেনে আসুন। এমনকি এটা করার পর আপনাকে চায়ের জন্য টিপ দিব। চায়ের জন্য কিছু টিপস দেবো? চা খাওয়ার জন্য দেখ যত সব। এত আমি টেনশনে মরছি, আর এই প্রচন্ড গরম আমাকে মেরে ফেলছে। তোমার ভাই এটা পরে কিভাবে অস্বস্তি হয়? যখন সে ফিরে আসবে তখন তাকে নিজেই জিজ্ঞাসা করুন। হুম। হেই, এই বাহ, তুমি ওকে ভয় দেখাচ্ছ? আমি এটাকে হাতে পেয়ে খেতে যাচ্ছিলাম। নিকাশিতে কি পেলেন ভাই? চল আমি তোমাকে দেখাচ্ছি। হারিয়ে যাও ড্রেনেজ ক্লিনার। তুই মিউনিসিপালিটি, তোর বাবা ক্লিনার, তোর পুরো পরিবার ক্লিনার। সুকু সুকু, তুমি ঠিক সময় এসছো ভাই। এখানে একটা কিছু লম্বা তীক্ষ্ণ কিছু আছে, জানো তো? আমি লম্বা আর মস্তিষ্ক তীক্ষ্ণ, এখানে আমাকে ব্যবহার করো ভাই। অরুণের বাইকের চাবি নট বয়ে পড়ে গেছে, আমাদের কোনোভাবে একটু বের করে দাও। এটা পেশাদারের উপর ছেড়ে দাও। পেশাদার? এই পেশাদার ছাড়া আমি কাউকে বোঝাতে চাই না। প্রফেশনালস। তুমি একটু বিকৃত, তাই না? না, এইসবের কারণে নেই। একটু দেখুন প্লিজ। হ্যাভ টু রিলাই অন ফিজিক্স। আই গট ইট। এই তুমি কি করছো? দিস ইজ লিকুইড অ্যান্ড ইটস গ্র্যাভিটি। যখন আমরা দুটো মিশ্রিত করব, পদার্থবিজ্ঞান অনুসারে চাবিগুলো ভাসতে থাকবে। কিন্তু এটা তো নিকাশি। নিকাশি ও তরল ভাই, আধা তরল। সরে যাও। এই তো ফিজিক্স কাজ করছে। তুমি সব নষ্ট করে দিলে। অরুণ এখন কিভাবে আউট হবে? আমরা কিভাবে চাবিটা বের করবো? কি বলবো এখন আমি ওকে? আমি চেষ্টা করছিলাম চাবিটা বের করার। আঘাত করার সাথে সাথে তো উঠে যাওয়ার কথা ছিল। আমি তো ফিজিক্স অ্যাপ্লাই করছিলাম, কিন্তু হলো না। যে আমি কি করবো বলো? সময় নষ্ট করা বন্ধ করুন। এখন চাবির কি হবে? দাঁড়াও, আমার কাছে একটা অতিরিক্ত চাবি আছে। হ্যাঁ, চাবি আছে? কর্মীদের সুরক্ষার জন্য বিশেষভাবে একটি অতিরিক্ত চাবি দেওয়া হয়। কাউকে এটা বলতে পারি না, এটা একদম সিক্রেট। ঠিক আছে, চাবিটা আমাকে দাও। আপনাকে দেওয়া যাবে না, এটা এমপ্লয়ি, একমাত্র আমি ব্যবহার করতে পারি। বাইকটা কোথায়? ওখানে। আরে ডেঞ্জারাস, ওরা তোমাকে মেরে ফেলবে। তুমি জানো, যখন শৈশবে অন্যরা লুডো খেলছিল, আমি তখন সাপ আর মই খেলছিলাম। আমি এখানে সাপ আর এরা সিঁড়ি। আমাকে এটা আরোহণ করতে হবে। তুমি কি এটা বিকৃত নাকি? ম্যাটার। তুমি কেন লোকটাকে ফোন করেছিলে? তিনি জানেন না যে এখানে সবাই মনে করে যে আমি চোর। শোরুম থেকে চুরি হয়ে গেছে বলে এখান থেকে ব্যাগটি নিয়ে যেতে পারো। হেই, তার কি এত কিছু আছে? আমরা জানি। স্কুলে কতটা বোবা ছিল সে। যদি সে এখন ধরা পড়ে যায়, তোমার কি হবে? মুভ ইট, মুভ ইট, মুভ ইট, মুভ ইট, মুভ ইট। এক্সকিউজ মি, মুভ ইট, মুভ ইট, মুভ ইট, মুভ মুভ মুভ। হোয়াট ইজ দিস ইয়ার? তুমি কে ভাই? কি চাও? বলো, তুমি বলো কি চাও। আমি ওই বাইকটা চাই। এই বাইকটার সাথে আপনার সংযোগ কি? আপনি কি বাহুবলী আর রাজমৌলের মধ্যে সংযোগ ব্যাখ্যা করতে বলছেন? আপনি কিভাবে একজন মা ছেলেকে আলাদা করতে পারেন, তাই না? ও তো আমার বাচ্চা, আমার বুকের দুধ খাওয়া বাচ্চা। সরো। থামান। আবার পাগল লোক। মুভ ইট, মুভ ইট, মুভ ইট, মুভ ইট, মুভ ইট। এক্সকিউজ মি, আপনি কি দয়া করে আমার বাইক থেকে আপনাকে সরিয়ে নেবেন? ভাই, এই সে বাইকের জন্য সাথে এসেছে। তোমার কি সম্পর্ক আছে ভাই? আবার একই প্রশ্ন। আপনি আমাকে কিছুক্ষণ আগে একই প্রশ্ন করেছিলেন, আমি উত্তর দিয়েছি তো। সেই উত্তরটি পুনরাবৃত্তি করুন। সে বলছে ওটা তার বাচ্চা। এটা তার বাচ্চা? ভয়ানক মডুলেশন। সরে যাও। তুমি বড্ড খারাপ অভিনেতা। টলিউড বেঁচে গেছে। সরুন। বাইক এবং উভয়ই রাখা থাকে। আমার মনে হয় তুমি জানো না আমি কে। ঠিক আছে, সরে যাও। তুমি কে ভাই? আপনাকে আমাকে বলবো? বলো বোকা। আমি রয়্যাল এনফিল্ডের কর্মচারী। ঠিক যেমন মার্কিন সরকার তার রাষ্ট্রদূতের যত্ন নেয়, রয়্যাল এনফিল্ড একইভাবে তার গ্রাহকদের এবং বাইকের সুরক্ষার যত্ন নেয়। বুঝলে? সুতরাং আপনি জানেন এই বাইকের মালিককে? আমি যা বলছি আপনার কোনো বুদ্ধি নেই। সরে যাও। তাকে কল করো। এই আমি ভুলে গেছি, এই বাইকটা গতকাল রাতে চুরি হয়ে গেছে। একজন কর্মচারী হওয়ার কারণে আমি এখানে বাইক সংগ্রহ করতে এসেছি। ঠিক আছে, আমাকে বাইক ওনারের নাম আর ফোন নাম্বার দিন। নাম ঠিকানা রেজিস্টার করে পরীক্ষা করতে হবে স্যার। ইটস এ লং প্রসেস। মাথায় একটা মারলেই না সব কিছু মনে চলে আসবে। আপনি আমাকে হাতাহাতি করছেন। এই বিষয়টি হাতের বাইরে চলে যাচ্ছে। এই তুমি কি বলতে চাইছো? তুমি আমাকে হারাতে চাও নাকি? তুমি দেখবে এক্ষুনি এটিকে এত মোচড় না দিয়ে সরাতে হবে। পুরো বিষয়টি
স্যার এটা আমার সময় তুমি বলতে চাও না এটা তোমার বাচ্চা ছিল? হ্যাঁ এটা আমার বাচ্চা স্যার। এখনো বিতরণ করা হয়নি, আপনি প্রসব বেদনা দেখতে পাচ্ছেন না? এই বদমাসটা এখানে কোথাও আছে। তিনি ধরা না পড়া পর্যন্ত আপনি এবং আপনার বাইক এখানেই রাখা হবে। স্যার স্যার স্যার, এই বাইকটি শোরুমের প্রপার্টি স্যার। যদি কাউকে এটা নিতে হয় সেটা শুধু আমাকেই হতে হবে। সে কে? লুজার, ধুর, সুক্কু, আমার বন্ধু, সেলস ম্যানেজার। কেউ আমাকে বাধা দিলে আমি কাকাকে জানাবো। Uncle. আঙ্কেল, তাকে ফোন করো। আঙ্কেল পুলিশ পুলিশ, স্যার আমাকে বাঁচান স্যার, আমার হাত মোচড় দিচ্ছে স্যার। পুলিশ পুলিশ। তুই কাকে হুমকি দিচ্ছিস? এটা খুব ধারালো ভাই। এই বাইকটা সম্ভবত আমার শোরুম থেকে নয়। অবশ্যই না, কোনো সুযোগ নেই। এটা আমার বাচ্চা নয়, এটা এরকমই দেখতে। এই এটা বন্ধ করো। আমি যাবো, স্পর্শ করো না। চলে যাও। তুমি আমাকে রাজকীয়ভাবে মাতাল করেছো। এখন আমাকে বলো, আমরা কি সুইগি ফোন থেকে সুইগি ডেলিভারি অর্ডার করতে পারি? সুতরাং আপনি যখন হাংরি, এটা কার বাইক? এটা কোম্পানি গোপনীয়তা স্যার, আমরা কাউকে বিশেষ করে আপনাকে বলতে পারি না স্যার। সুতরাং আপনি জানেন? আমি জানি না স্যার, আমি তোমার নামে শপথ নিয়ে বলছি, যেন তুমি তার জন্য মারা যাবে। ওই গুগলটা স্টোর নাম্বার দে। কিন্তু এই সংখ্যাটি কাজ করে না। ও না, আমি পিছলে গেছি। দাদা, হ্যালো দাদা। শালা তুমি কোথায়? আমি তোমাকে পেতে পারছি না। আরে কি হয়েছে ভাই? তুমি কি জানো এখানে কি হচ্ছে? এখন কে? যাও ভিতরে যাও। ঠিক আছে ঠিক আছে। এটা কে? এটা আমার। আমার ফোন। ফালতু। কি হয়েছে? আমি বিশ্বাস করি তুমি কল নিচ্ছিলে না। দ্যাট এই ওটাকে থামাও, থামাও, ওকে বসাও, তাকে বসতে বাধ্য করো। তুমি কথা বলো, বলো বলো, কথা বলো। তাকে তাকে বসতে বসতে দাও। দাও, সাদা দাদা, শার্ট পরা লোকটি। তুমি ভাই ঠিক তুমি আছো ঠিক তো? আছো? আমি ভালো আছি ভাই, আমার ফোন সাইলেন্ট মোডে ছিল। অভিনব আমাকে সব বলেছে। সাবধান হও, আমি রাস্তায় আছি। ভয় পাবে না, আমাদের সমস্ত লোক নিচে আছে। ঠিক আছে ভাই। যেই লুকিয়ে থাকুক না কেন, একবার ধরা পড়লে তার কাজ শেষ হয়ে যায়। দুধ, দুধ কোথায়? কি হয়েছে? কিছুই না। কি চাও দাদা? চা আমি নিজেই বানিয়ে নেব। আমাকে এটা করতে দাও দাদা। দাদা আমাকে বারবার বলেছে তোমাকে পড়াশোনা করার সময় বিরক্ত করতে না। যাও পড়াশোনা করবে, যাও। আমাকে এটা বানাতে দাও দাদা, আমি আমি এটা তৈরি করব। যাও পড়াশোনা করো। প্লিজ। তুমি কি পাগল? আমার ফোন। ফোন আমার ফোন কোথায়? এখানে। বাহ, একদিনে কতবার এই ফোনটাকে চার্জ করব? এই ফোনটা কি আপনার? ব্যাটারি ব্যাকআপ কি ভালো। খারাপ নয়। দাদা আপনি কি চা বা কফি খাবেন? ঠিক আছে, আমাকে কিছু দাও। এই ফোন ব্রাদার। হ্যাঁ, ওটা কে? ওটা কে? এই মুভ 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 মুভ। স্যার, তারা সবাই কি দেখছে? তারা কি কোনো কাজ পায়নি? আমি তোমার সাথে কথা বলছি। কোথায় এটা হয়েছিল? তিনতলায় স্যার। অনুপ্রবেশকারী কি এখন এখানে আছে? স্যার। তুমি কেন এমন বলছো? যেন তুমি তাকে দেখেছো? আপনার সাব ইন্সপেক্টর কোথায়? সে থানায় আছে স্যার। তিনি কি ওখানে ক্রিকেট খেলছেন? তিনি জানেন না তার এখানে থাকা উচিত? এই স্যার, এখান থেকে ব্যাগটা সরান। আমি এখন এখানে আছি। একটি কাগজের টুকরোয় কলোনির সমস্ত সমস্যা নোট করুন, এটিতে স্বাক্ষর করুন এবং আমাকে দিন। আমি অবিলম্বে তাদের সমাধান করব। স্যার, আরে আমি কি আপনাকে গাড়ি সরাতে বলিনি? আমি মনে করি না যে আমরা তাকে কখনো দেখেছি। তুমি নিজে তাকে জিজ্ঞাসা করো না কেন? স্যার, আমি কি জানতে পারি আপনি কোন পুলিশ সাইকেল থেকে এসেছেন? একজন ইন্সপেক্টর জেনারেলকে হালকাভাবে নেওয়ার সাহস করেন কি করে?
2013 থেকে 2020 পর্যন্ত আমি একাই 457টি মামলা মোকাবেলা করেছি। হ্যাঁ, আমি প্রতি প্রজাতন্ত্র দিবসে সাহসিকতার পুরস্কার পেয়েছি। আপনি আমাকে জিজ্ঞাসা করার কে যে আমি কে? যেহেতু এখানে কেউ সমস্যাগুলি সমাধান করতে সক্ষম নয়, আমাকে বিশেষত দিল্লি থেকে পাঠানো হয়েছে এবং আপনি জিজ্ঞাসা করছেন আমি কে? আমি সিংহের মতো ডাকাতের শিকার করি এবং আপনি আমাকে জিজ্ঞাসা করছেন যে আমি কে? হে, 24 ঘন্টার মধ্যে যখন আমি সমস্ত চুরি বন্ধ করে দেব এই এলাকার, তখন তুমি বুঝতে পারবে তোমার সামনে দাঁড়িয়ে থাকা মানুষটি কে। এই, স্যার, কতবার বলবে বাইকটা সরানোর কথা? আমার কাছে চাবি নেই স্যার। তোমার কাছে চাবি ডন না। কে আরো ভালো জানবে? সঠিকভাবে দেখো, তার দিকে তাকাও এবং কথা বলো। শান্ত, আমি অবশ্যই ঠিক বলছি। সে আমাদের দিকে হাঁটছে। তিনি এখানে আছে। চাবিটি কি আপনার কাছে? না স্যার। তাহলে তোমরা কি নিয়ে গসিপ করছো? নিউ মুন ল্যাম্প 473 পর্বে কজন লোক সাবিত্রীকে বিয়ে করতে আসে? তোমাকে দেখতে ঠিক তার মতো। আমি তাকে বলছিলাম কিন্তু। না স্যার, সিরিয়ালে ডেস্টি একজন ভিক্ষুক আছেন যিনি মন্দিরের বাইরে বসেন, তাই না? আরে আমার পা। পেপার সুইট সিরিয়ালের পোলো টি শার্ট পরা একজন লোক ছিল, ওকে ঠিক তোমার মতো দেখাচ্ছিল, তাই না স্যার? পেপার সুইট। সঠিক। আমরা তিনজনই। রাইট স্যার, আমি আপনাকে খুব ভালোবাসি স্যার। যদি চান্স, আমি তাকে প্রথমে চিনতে পেরেছিলাম। আপনি যদি সত্যি বলেন সিরিয়ালের উভয় প্রেমিকই ঐক্যবদ্ধ হবে স্যার। ঠিক আছে স্যার, তাদের একত্রিত করুন, তাদের ঐক্যবদ্ধ করুন। এই, আমি আপনাকে কি বিষয় নিয়ে পরিচালনা করতে বলেছিলাম, আপনি কি বলছেন? আমি এখানে দুজন মহিলা ভক্ত পেয়েছি স্যার, এছাড়াও একজন পুরুষ ভক্ত। পুরুষ ভক্ত আসো, একে নেওয়া যাক। হে মেটার, তুমি বলেছিলে তাকে কেউ চিনতে পারবে না। আমি কিভাবে জানবো যে তিনি এত জনপ্রিয় ছিলেন? সিরিয়ালের আর্টিস্টদের পাওয়ার। ভক্ত স্যার। হে মেটার, আমি তোমার কাছে ছোট একটি বিষয় চেয়েছিলাম আর তুমি পুরো বিষয়টিকে নষ্ট করে দিয়েছো। আরে তুমি কে ভাই? আমি এখনই সবাইকে বলছি, তুমি শুনছো না? আমার মনে হয় সেটা মিস করেছি। আবার বলুন, তবে একটু ভিন্ন বৈচিত্র্যের সাথে। স্যার, রেডি স্যার, অ্যাকশন। 2013 থেকে 2020 পর্যন্ত আমি একাই 457টি মামলার সমাধান করেছি। প্রতি প্রজাতন্ত্র দিবসে সাহসিকতার পুরস্কারে পুরস্কৃত হয়েছি। আপনি জিজ্ঞাসা করছেন আমি কে? এখানে কেউ এই সংলাপটি চিনতে পারেনি, যেহেতু এখানে কেউ বিষয়গুলি পরিচালনা করতে সক্ষম নয়। আমি বিশেষত দিল্লি থেকে এসেছি এবং আপনি জিজ্ঞাসা দয়া করেন করে আমি তাকে কে? থামাও ভাই। এবার দয়া করে বলুন যে সংলাপটি একটি ভিন্ন বৈচিত্র্যের সাথে। আমি সিংহের মতো ডাকাতের শিকার করি এবং আপনি জিজ্ঞাসা করছেন আমি কে? সে তোকে ঘুমোতে দেবে না। সুপার স্যার, 24 ঘন্টার মধ্যে যখন আমি সমস্ত চুরি এলাকার বন্ধ করে দিই এবং তখন সমস্ত চোরেরা মিলে বুঝতে পারে যে আমি কে। আমি কি এটা মেরে ফেল করেছি? সুপার স্যার, সুপার। তিনি সব বুঝতে পেরেছেন। দয়া করে তোমার আর কিছু বলার দরকার নেই ভাই। আমাকে আর কিছু বলতে হবে না তো, জাস্ট একটা পারফরম্যান্স। এখানে দেখো, সে আমাকে আঘাত করলো। দয়া করে ঘুরে দাঁড়ান স্যার, সে আবার আমাকে আঘাত করলো। আমি আপনার মতো দীর্ঘ সংলাপ দিই না। কে তোমাকে পাঠিয়েছে? RGVS নিউ ফিল্ম। তারা বলেছিল ক্যামেরা স্যাটেলাইটে থাকবে এবং অবস্থান এম্বারপেটে রয়েছে এবং তাই আমি এখানে এসেছি। চুপ করুন। আপনি কার সাথে ফোনে কথা বলছিলেন? সহকারী পরিচালক স্যারকে। সহকারী পরিচালক, তাকে ফোন করো। ফোন ফোন ও কল করুন, ধন্যবাদ। ডায়াল করুন এবং স্পিকারে রাখুন। এটা স্পিকারে রাখুন। এই স্পিকারে রাখুন। ও সুপার গান স্যার। এই ওদিক থেকে আসছে শব্দ। এই সরে যাও। থামো 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 থামো। হে ভগবান, বাঁচা গেল। সবাই চলে গেছে ভাই, আমরা এর চেয়ে ভালো সময় পাবো না। আমরাও পালিয়ে যাই। আপনি যদি আমাকে সিনেমায় সুযোগ দিতে পারেন, আমিও আসতে পারি। আসুন আমরা একত্রিত হই। ইউটিউব শর্ট ফিল্মের সাথে আজকাল প্রচুর কম্পিটিশন রয়েছে, জবরদস্ত উদ্বোধন রয়েছে। চলো। হেই কেবল চলো যাই ভাই, আমার মদের কি হবে? যাও যাও, সরো। আমরা যে কাজের জন্য এসেছি তা শেষ করি। হেই
লোকেরা কোথায়? কোথায় এই লোকেরা? আরে সে এখানে কিছু লোকের সাথে কথা বলছিল। হ্যাঁ, সে অবশ্যই আশপাশে থাকবে। বাইক ড্যামেজ করো, বাইক ড্যামেজ করো। হে আত্মা, অন্ধকার হয়ে যাচ্ছে, উপরের আলোগুলি জ্বালাও, চলো। হেই, হেই, আমাকে দাও। অরুণ, কি হয়েছে? আমাকে যেতেই হবে। আপনি কি সেখানে পরিস্থিতি দেখতে পাচ্ছেন না? তারা যা চাই তাই করুক, আমাকে যেতেই হবে। তুমি কি উন্মাদ? তুমি কি বুঝতে পারছো না তুমি কি বলছো? আমি বুঝতে পারছি কেন আমাকে যেতে হবে। তোমার ভাই যে কোনো মুহূর্তে বাড়িতে আসতে পারে। যদি সেই বাড়িতে আমাদের এই সিচুয়েশনে পাই, আমার কারণে তোমার কোনো ক্ষতি হোক, এটা আমি চাই না মিনু। আমাকে যেতেই হবে। আমার ভাইয়ের বাড়ি আসতে সময় লাগবে অরুণ। দয়া করে আমাকে বোঝো মিনু, আমাকে যেতেই হবে, প্লিজ। দয়া করে অরুণ, মিনু, দয়া আমাকে করে যেতে আমার দাও। কথা শোনো। প্লিজ যেও মিনু, না কতবার অরুণ। বলবো? অরুণ প্লিজ, প্লিজ, প্লিজ সরো। প্লিজ দয়া করে অরুণ। এটা কি? সরে যাও, সরে যাও। অরুণ, আমি অবশ্যই যাব। যাব না। ব্যাস, আমার ভাই আসে এবং যদি সে ভুলও বোঝে, তোমার কিছু হওয়া উচিত নয়। আমি তোমাকে ভালোবাসি অরুণ। ব্রাদার ইন ল, তুমি কে বাগার? আমার কথা শুনুন দাদা। তোমার কি বলার তোমার আছে কি দাদা? বলার আছে? ভাই আমি ব্যাখ্যা করতে তোমার পারি। কি বলার আছে? আরে ভাই, আমি বলছি। যখন আমি তোমাকে দেখেছিলাম আমার তখনই সন্দেহ হয়েছিল। উইদাউট পারমিশন তোমার বাড়িতে ঢোকার সাহস হলো কিভাবে? আমি তাকে ফোন করেছিলাম। মিনু, মিনু, আমরা প্রেমে পড়েছি। অরুণ চোর নয় যেমন তোমরা সবাই ভাবছো। তোমরা সবাই ভুল করছো। তুমি কি বুঝতে পারছো তুমি কি বলছো মিনা? এই ধরনের ছেলেরা মেয়েদের সাথে ভালোবাসা করে ভালোবাসার ফাঁদে ফেলিয়ে তাদেরকে অরুণ, ঠকিয়ে তেমন চলে নয়, যায়। দয়া করে আমাকে বিশ্বাস করুন দাদা। ভাই ভাই ভাই, সব আমার এই। ভুল। তার সতর্কবাণী সত্ত্বেও আমি এখানে এসেছি। আমি তাকে অবাক করতে চেয়েছিলাম, কিন্তু ভুল করে আমি বাড়িতে গিয়েছিলাম। আমি জানি না সেখানে কি ঘটেছিল, কিন্তু সবাই এখন আমাকে সন্দেহ করে। কেন? আমি কেন তোমাকে বিশ্বাস করব? বিশ্বাস করি না, আমাকে চোর মনে করো, আমাকে পুলিশের হাতে তুলে দাও। তবে আগে নিজের বাইকটি আমার বন্ধুর পাসপোর্ট এবং ডকুমেন্টস সবই রয়েছে। দয়া করে তাদের বের করে দিন। এর সঙ্গে মিনুর কোনো সম্পর্ক নেই। তার ভাই তাকে ভুল বুঝতে পারে না। প্লিজ ভাই, প্লিজ। অরুণ পুলিশের কাছে যেতে চায়। দয়া করে তাকে বলুন যে করা উচিত নয়। অরুণ খুব ভালো মানুষ। প্লিজ দাদা, মিনু, তুমি আমাকে অনেকবার সাহায্য করেছো। আমাকে দয়া করে সাহায্য করো। মিনু। ঠিক আছে, আমি লোকজনকে সরিয়ে তোমাকে ফোন করব।
মা আমাকে এতবার কল করছো কেন? আমি তোমাকে ফোন ব্যাক করবো। পুলিশ। চলো ঠিক আছে, এইদিকে এসো। এখানে? এখানে তোমার দাদা কোথায়? হেই, আপনি বাড়িতে ঢুকছেন কেন? মা আমি তোমাকে আবার ফোন করবো। স্যার 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 স্যার, আমি অটো ড্রাইভার বলছি। আমার মায়ের ফোন তোমার সাথে তোমার কেন? মা একটা দুর্ঘটনার সম্মুখীন হয়েছিলেন। আমি হাসপাতাল থেকে বলছি। দুর্ঘটনা? তুমি কি বলছো? তুমি এখানে কি করছো? কিন্তু আমি কি পরোয়া করি নিজের ব্যবসায় আপত্তি করব? দাদা বাড়িতে নেই জেনে কি আমি লুকিয়েছিলাম এখানে? তিনি এখানে থাকলে আমি আপনার ব্যবসা আপত্তি করব। সে অবশ্যই আসবে এবং সে এলে আপনি সোজা হয়ে যাবেন। হেই, তোমার তো কুকুরগুলো না সব সময় ঘেউ ঘেউ করে। মুন্না, ব্যালকনিটা দেখে এসো। ঠিক আছে স্যার। কিছু বোকা হঠাৎ আমার সামনে বাইকের ব্রেক প্রয়োগ করে, তাই আমাকে আমার গাড়িটি একপাশে ঘুরিয়ে দিতে হয়েছিল। যখন আমি এটা করেছিলাম, আমি তোমার মাকে আঘাত করেছিলাম। আমি নিজেই তাকে হাসপাতালে ভর্তি করেছি। সে আইসিইউতে আছে স্যার। আইসিইউ? মা এখন কেমন আছে? তারা আমাদের কোনো তথ্য না দিয়েই তাকে নিয়ে গেছিলেন। ঠিক দুপুর 12:30টায় ভেঙ্গালা রাও পার্কের কাছে ঘটেছিল স্যার। তোমাকে দুর্নীতিগ্রস্ত মনে হয় না, কিন্তু আমার মনে হচ্ছে তোমার দাদা অনেক কিছু সংগ্রহ করেছে। হে রুদ্র, তুমি তোমার সীমা অতিক্রম করছো। এটা আমার ঘর। দেখো, আমি মহিলাদের স্পর্শ করলে তোমার ভাই রেগে যায়, এবং যখন কেউ আমার কাছে হস্তক্ষেপ করে আমিও রেগে যাই। তুমি সরে যাও, আমি আনন্দের সঙ্গে আমার কাজ করবো ডিয়ার। মুভ। হেই, সরে যাও। হেই রুদ্র, আপনি আপনার সীমা অতিক্রম করছেন। না, হ্যাঁ, কেউ বলেছে আমি ছায়া ধরতে পারবো না। আমি পারি। ও, এটা কি? হেই, তুমি আমাকে বলো এটা কি? তুমি জানো না? ও, তুমি ব্যস্ত তাই না? কেউ আপনি জানেন না? তোমার ভাই কি জানে? আমি তাকে ধরবো। একটি নতুন বাইক, একটি নতুন চোরকে আমি তাকে ধরবো। আরে এটা কি? আরে আরে এটা কি? অরুণ, হেই, হেই থামো ভাই। হেই হেই, লোকটাকে ধরো। হেই, ওপরে পালাচ্ছে, ওকে ধরো। আরে তুমি কি করছো? এই ওপরে যাও ভাই, ওপরে যাও, ওপরে যাও। এই সে ওপরে উঠছে, তাকে ধরো। এই তোমার ট্রাকে থামো। আরে থামাও, এই ওপরে যাও না, থামো, নামো, ওপরে যাও। এই তাড়াতাড়ি যাও। হেই মুন্না, সে যেন কোনো রকম ভাবে পালাতে না পারে, দেখো। প্লিজ স্যার, অরুণ চোর নয় স্যার, দয়া করে স্যার। অরুণ তেমন লোক নয় স্যার। ওয়াও, আপনি কি দারুণ নাটক করেছেন। রুদ্র, তুমি সেদিন আমাকে আঘাত করেছিলে, এখন দেখুন আমি কিভাবে আপনাকে তার মূল্য ফেরত দিই। তাকে ছেড়ে যাও না। ওকে ধরো, ধরো ওকে। থামো ভাই, থামো, তাকে ধরো। হেই, তাকে ছেড়ে যাবো না। সাম্বা, তাকে থামো। সাম্বা, ওকে ধরো। যেতে দিও না, ওকে ধরো। অনলাইন ক্যাসিনো, ব্ল্যাকজ্যাক, ব্যাকার‍্যাট এবং বিভিন্ন ধরনের রুলেট লাইভ গেমস খেলুন আমাদের ডিলারের সাথে। প্রোমো কোড FILM ফিল্ম ব্যবহার করুন এবং জিতে নিন প্রথম ডিপোজিটে 1,55,000 টাকা পর্যন্ত বোনাস প্লাস 290টি ফ্রি স্পিন। ঠিক দুপুর 12:30টায় ভেঙ্গালা রাও পার্কের কাছে ঘটেছিল স্যার।
তুমি এখানে কি করছো? আরে চোর এখন এখানে আছে, তোমরা সবাই চলে এসো। ওকে মারো, এটা আমার না, ওকে মারো, মারো ওকে, আমাকে যেতে দাও। মারো ওকে, যতক্ষণ না মরে যায় তাকে মেরে যাও, মারো ওকে। এটা আমি বানি না ভাই, হায় হায়, এটা আমার না। ডন, তুমি কেন শোনো না? আমার যেতে হবে। আমি তোমাকে বলেছিলাম এটা আমার নয়। ভাই, কিছু লোক বাইক নিয়ে যাচ্ছে। এই! হেই, সরো, অপেক্ষা করো, দাঁড়াও, বুঝতে পারছো না? আম্মা হাসপাতালে আছে। পুলি আমার জন্য এখানে এসেছিল, ওকে থানায় আটকে রাখা হয়েছে। আমার বেপরোয়াতার সাথে আমি সহ সবাইকে কষ্ট দিয়েছি। আমাকে নিজে এটি ঠিক করতে হবে। হেই মা, অরুণ, কাঁদছি না, আমি সব ভালো। তুমি কি ভয় পেয়েছো আমি তোমাকে তোমার বাবার মতো ছেড়ে চলে যাব? যখন আমার কাছে তুমি থাকবে কি করে কিছু হবে? সরি মা। আরে অন্য কেউ যা করেছে তার জন্য তুমি দুঃখিত কেন? এইসব আমার কারণে। তুমি আমাকে সবসময় সতর্ক থাকতে বলেছ, আমি কোনো মনোযোগ দিইনি। বাইক চড়ার সময় আমি অসতর্ক ছিলাম, যার কারণে আপনি এখানে। আমি এর জন্য দায়ী, দুঃখিত মা। ঠিক আছে, তুমি এখন বুঝতে পেরেছো, যথেষ্ট। এখন কি? তারা পুলিকে গ্রেফতার করেছে। আমার যাওয়া দরকার, তবে তারা তাকে ছেড়ে দেবে। আমি তোমাকে বৌদি বলি না? আমার ছেলে পুলির জন্য কিছু করবে। আরে যাই ঘটুক না কেন, পুলি নিরাপদে আছে তা নিশ্চিত করবে। তিনি আমার কাছেও একটি ছেলে। তোমার বাবার অনিচ্ছাকৃত ভুলের জন্য
পুলি এবং সিনু এখনো এর জন্য অর্থ প্রদান করছে। এগিয়ে চলো। চলো। হ্যাঁ স্যার, সবেমাত্র আমি তাকে ধরেছি স্যার। আমি আপনাকে আপডেট দেব স্যার। হে, তুমি ভেবেছিলে তুমি আমার কাছ থেকে পালাতে পারবে? পাগল কুকুরের মতো আমরা 5 ঘন্টা ধরে তোমাকে খুঁজছি, আর তুমি স্টেশনে। আমি নিজেকে আত্মসমর্পণ করতে এসেছি। কিসের জন্য? কারণ আমি আপনার কাছ থেকে পালিয়ে গিয়েছিলাম। তাহলে তুমি কি ঝাঁসির বাড়ি চুরি করেছো? হ্যাঁ, কে ঝাঁসির গলা এটা কেটেছিল? আমি ছিলাম স্যার। স্বামী যখন বাড়িতে ছিল না তখন কে একজন মহিলার টাকা ও গয়না চুরি করেছিল? এটা আমি ছিলাম। 6 মাসের জন্য চেন ছিনতাই এবং পিক পকেটিং। এটাই আমি ছিলাম। তাহলে তুমি এত সবকিছুর পেছনে ছিলে এবং তুমি আত্মসমর্পণ করছো। তোমার কি মনে হয় আমি নতুন নতুন কেস লড়ছি? স্যার, আপনি যত বেশি চান মামলা ফাইল করুন, আমি সবকিছু স্বীকার করব। আপনি আমার বন্ধু পুলিকে গ্রেপ্তার করেছেন স্যার, সে নির্দোষ স্যার, দয়া করে তাকে ছেড়ে দিন। ও, সুতরাং এইটাই কারণ। আমি হয়তো বিশ্বাস করব, কিন্তু আমি তোমাকে একটা শেষ প্রশ্ন জিজ্ঞাসা করব। এই কাজের পেছনে আর কার নাম আছে? কেউ না স্যার, আমি একা। সে একা থাকবে কি করে স্যার? 6 মাস ধরে তারা কলোনির বাসিন্দাদের নির্যাতন রাত দিয়েছে। কমপক্ষে 3 বা 4 জন জড়িত এই আছে। ভূষণ, তুমি কেবল কলোনির রিচ পার্সনদের লক্ষ্য করো। কিভাবে তুমি তাদের বিশদে জানতে পারো? এমন তো কেউ আছে যিনি ভেতর থেকে সব তথ্য সরবরাহ করেন? দেখো, তুমি যদি আমাকে সহযোগিতা করো আমি শান্ত মাথায় পরিচালনা করব। আদারওয়াইজ। আরে তুমি এসব কেন করলে? নন ভাই, জামাইকে খুশি করুন। এটা তোমার এলাকা নয়, এটা আমার থানা। এই দাদা। দাদা, আমরা যেন কোথায় ছিলাম? আমাকে খবর বলো। কেউ আমাকে কোনো তথ্য দেয়নি স্যার। এই, তুমি আবার মিথ্যে বলছো। আপনি যদি না জানেন তো কি হয়েছে? ঝাঁসির বাড়ি চুরি করার পরে তুমি এখানে কেন ল্যান্ড করলে? পালানোর সময় জনতা আমাকে তাড়া করতে শুরু করে এবং সেই বাড়িতে লুকিয়েছিলাম। রাইট, কিন্তু কিভাবে? এটা কলোনির সবচেয়ে সুরক্ষিত বাড়ি, এমনকি পুলিশও আসে না। দেখে মনে হয় তুমি চোরের মতো চুপিসারে বাড়িতে প্রবেশ করেছো, আর একেবারে নতুন বিবাহিত জামাইয়ের জন্য দরজা খোলা রয়েছে। তুমি কিভাবে বাড়িতে এত সহজে ঢুকে যেতে পারলে? তারপর তুমি সরাসরি ওর বোনের শোবার ঘরে চলে গেলে। কনফেস, আপনার দাদা নরসিং যাদবের সাহায্যে এই সব করেছেন। সে তার নিজের বোনের দরজা খুলে তোমাকে স্বাগত জানিয়েছিল। রুদ্র, এটা বলো। স্বীকার করুন যে আপনি কর্পোরেটর সাহায্যে জনগণের সাথে প্রতারণা করেছেন। কে সে স্যার? তুমি কি বলছিলে সে কে? সে কে না জানি তার বোন তোমাকে সাহায্য করেছে। আরে মুন্না স্যার, ওই ছেলেটাকে এখানে নিয়ে এসো। এগুলি ভালো সময় নয় প্রিয়। দেখো সে কি বলছে। বলছে সে তোমার ভাইকেই চেনে না। তুমি হয়তো সম্ভবত বলবে যে তুমি ওকে চেনো না, তাই না? তো বলো সে কে? স্যার, আমি মেয়েটিকে চিনি, আমরা এর সাথে কাজ করেছি, কিন্তু এর সাথে সে কোনোভাবে সংযুক্ত নয়। আমি তো অন্য কথা শুনেছি। আমি শুনেছি যে আপনি তাকে অনেক কিছু ভালোভাবে শিখিয়েছেন, ড্রাইভিং অ্যান্ড সো অন। আমি বিশ্বাস করি তোমাদের দুজনের মধ্যে সবকিছু হয়ে গেছে। তারা এটাকে কি বলে? ব্রেকআপ। সবকিছু শেষ হয়ে গেছে, তাই নাকি? রুদ্র, তুমি খুব বেশি কথা বলছো। আমি কিছু ভুল করিনি ভাই। তাহলে ব্যাপারটা কি অফিসের মধ্যেই সীমাবদ্ধ নাকি অন্য কোথাও চলছে এই সমস্ত? স্যার, আপনাকে কিছুই স্বীকার করতে হবে না। আঙুলের ছাপগুলি মেলে সেখানে চোখের সাক্ষী রয়েছে। আমি তা চাই না। আপনি আপনার পেছনে থাকা স্কিন বাঁচানোর চেষ্টা করছেন। তাকে সামনে নিয়ে আসুন। আপনাদের দুজনের মধ্যে কোনো সমস্যা থাকলে পরে সেটা নিষ্পত্তি করুন। কেন সবাইকে আমার কেসে টেনে নিয়ে যাচ্ছেন? আমি নিজে এটা করেছি। প্লিজ পুলিশকে ছেড়ে দিন। যখন সে স্বীকার করছে তখন তুমি কর্পোরেটরকে টেনে নিয়ে যাচ্ছ কেন? রুদ্র, এর সাথে মিনার কোনো সম্পর্ক নেই। ওকে যেতে দাও। ঠিক আছে। হে স্যার, ওকে নিয়ে এসো। স্যার, সে পুলি নয় স্যার। পুলি কোথায় স্যার? কেন ভাই? সে বাইকের জন্য এসেছিল। আমি কি তাকে তোমার সামনে ধরেছি? হ্যাঁ। আরে
আমি ওকে মারধর করে তোমার হাতে তুলে দিয়েছিলাম স্যার। কিন্তু এটা বলি নয় তুমি স্যার। নরসিং যাদবকে জানোই না, তুমি তার বোনের সাথে সম্পর্ক অস্বীকার করো। এখন তুমি বলছো ও তোমার বন্ধু নয়। সমস্যা কি ভাই? স্যার সে আমার ভাই নয় স্যার। তাই কি ও সত্যি তোমার বন্ধু নয়? না স্যার। তখন সে কোথায়? তাকে ফোন করো। এটা অনেকদিন ধরে বন্ধ ছিল স্যার। তারপরে তার একটি নিখোঁজ অভিযোগ জমা দিন। তিনি যেখানে থাকুক না কেন তাকে আমরা নিয়ে আসবো। আমাকে বিশ্বাস করো, শুধু আমার প্রশ্নের উত্তর দাও। আপনার সাথে কে কে জড়িত, তার নাম কি? আমরা তাকে তোমার বন্ধুকে ঠিক করে নিয়ে আসবো। আমাকে বলো। আমি এটা প্রকাশ করব। আমাকে বলো। আমি এসব করেছি কারণ কেউ আমাকে বলেছিল। সত্যি? এটা কে? সে কি এখানে? হ্যাঁ। আমাকে বলো। এ পাগল, আপনার মাথা গন্ডগোল হয়েছে নাকি? আমি জানি না ওকে। এটা কি স্যার? আমরা কি একসাথে এসব পরিকল্পনা করিনি? আপনি এখন কেন অস্বীকার করছেন? আরে এটা কি, তুমি কি বলতে চাইছো? আমি জানি না তুমি কে, আমাকে এর মধ্যে টানবে না। আপনি তো বলেছিলেন কলোনিতে নিরাপত্তা নিশ্চিত করি এবং আপনি বেশি ভোট পাবেন, তাতে নরসিংহ যাদব পরাজিত হবেন। এই নরসিংহ যাদব জিতুন বা হারুন তা নিয়ে আমি চিন্তা করবো কেন? তুমি কি বলছো? রুদ্র, সে অনেকদিন ধরে বকবক হচ্ছে, তুমি শুধু কেন বলছো? এটা তোমার আরেকটা নাটক। সত্যি স্যার। আপনি কমিশনারের সামনে এইসব প্রমাণ করতে পারবেন? অবশ্যই। চলো, এই তাকে সঙ্গে নিয়ে এসো। ঠিক আছে স্যার। এই ভূষণকে নিয়ে যাও। ঠিক আছে। ঠিক আছে। ও কোথায় যেতে পারতো? তিনি কমিশনারের অফিসের কথা উল্লেখ করেছেন, সে নিশ্চয়ই সেখানেই গেছেন। এটা কি তখন যায়? তুমি কিভাবে প্রমাণ করবে যে ভূষণ এই সমস্ত কিছুর পেছনে রয়েছে? সহজ স্যার, এখানে যা ঘটছে তা নিয়মিত চুরি নয়, তবে কাউকে অপরাধী হিসেবে চিহ্নিত করার চেষ্টা। আমি যখন ঝাঁসির বাড়িতে গিয়েছিলাম তখন পর্যন্ত কিছুই হয়নি। এর অর্থ আমি চলে যাওয়ার পরে চুরি হয়েছিল। আমি যতক্ষণ মিনুর বাড়িতে ছিলাম ততক্ষণ কেউ আসেনি, কিন্তু ব্যাগটা দেখা গেল। এটা সেখানে রাখুন এবং আসুন। একজন চোর সব নিয়ে পালিয়ে যায়, কিন্তু কেন তিনি জোর করে মিনুর বাড়ির জানালা খুলে সেখানে ফেলে দেবেন, এটা আমার সন্দেহ জাগিয়ে তুলেছিল। নরসিংহ যাদবকে ফাঁসানোর পরিকল্পনা করা হয়েছে। আমি ভাবছিলাম তাকে ফ্রেম করে উপকৃত হবে। সবাই যখন চোরকে ধরার চেষ্টা করছিল তখন ভূষণ রাজনৈতিক প্রচারে মগ্ন ছিলেন। আমি যে কোনো পরিমাণ অপব্যবহার নেব, আমি যে কোনো পরিমাণ অপব্যবহার নেব। ভূষণ গৌড় এখানে। আমি যদি কর্পোরেটর হতাম তাহলে এই চুরি এখানে ঘটতো না। আমি বুঝতে পেরেছিলাম যে ভূষণ এবং ঝাঁসি একই রাজনৈতিক দলের। তাই নরসিংহ যাদবকে রাজনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত করতে ঝাঁসিকে ভিকটিম কার্ড খেলতে হয়েছিল। আমি যখন পালাচ্ছিলাম তখন তিনজন একই দিক থেকে এমনভাবে এসেছিল যেন তারা জানত। আমি কলোনিতে ঢোকার সময় তাদের একজনকে ভূষণের সাথে কথা বলতে দেখেছি। যখন আমি মিনুর বাড়িতে ছিলাম তখন ভূষণ তার ইনফ্লুয়েন্স দিয়ে আমার নাম এবং ঠিকানা খুঁজে বের করার চেষ্টা করেছিল। ভূষণ আমাকে শোরুমে ডেকেছিল ভাই, সে আমাকে সবকিছু বলেছে। কিন্তু তারা আমাকে ফ্রেম করার জন্য তথ্য দেয়নি, কারণ আমি অপ্রত্যাশিতভাবে মিনুর বাড়িতে প্রবেশ করার পর থেকে তাদের পরিকল্পনা পরিবর্তন হয়েছিল। সুতরাং আপনি যে লোকটিকে মনে করেছিলেন আমার সাথে রিপ্লেস করবেন, পরিকল্পনা ছিল কোনোভাবে নরসিংহ যাদবকে আমার মাধ্যমে ফ্রেম করা। এসব কেবল আমার সন্দেহ ছিল, কিন্তু যে নিশ্চিত করেছে সে ছিল। তারপর তাকে ফোন করো। এটা পলিটিক্যাল গেম ভূষণের সুবিধার জন্য। আমি নরসিংহ যাদবের সঙ্গে তিনজনকে স্থাপন করেছি। আমি তাদের কাছ থেকে দেখতে বলছি। সিসিটিভি ক্যামেরাগুলিও আমাদের নিয়ন্ত্রণে থাকবে। তিনজনের মধ্যে একজন ধরা পড়বে। তিনি স্বীকার করবেন যে নরসিংহ যাদব সেই সমস্ত কিছুর পেছনে। যদি পরিকল্পনাটি সঠিকভাবে কাজ করে আমি তোমাদের সাথে আছি। স্যার, আমি সিসি ক্যামেরা বন্ধ করে দিয়েছি। এই নেমে যাও। আর এই লোকটাই তো বিরক্ত করছে। পুলি কোথায়? ওকে এখান থেকে নিয়ে যাও। এসো। কেন তোমাকে তাকে এত দূর নিয়ে আসতে হবে? তুমি তাকে এনকাউন্টার হত্যা করতে পারতে। তোমার এই পেট পাতলার জন্য সমস্ত কিছু বাইরে চলে এসছে। চুপ করো এবং আমার কথা শোনো। এই সরে যাও। আপনি হোয়াটসঅ্যাপে একটি ছবির ওয়াল পোস্টার রেখে সবাইকে মাতাল করেছেন। এই সোনাটা নিয়ে আয়। ঠিক আছে স্যার। পুলি পুলি পুলি। ও ও ভাই ভাই পুলি পুলি।
উঠো উঠো, পুলি পুলি উঠে যাও বন্ধু। সাবধান। হাই। হে, সবকিছু ঠিক আছে ভাই? হেই, যা কিছু ঘটেছে তারপরেও তুমি এখনো আমার জন্য এইসব নিয়ে যাচ্ছ। হে, তুমি আমার বন্ধু ভাই, তুমি কি বলছো? হেই, তুমি সাবধান ভাই। বলি স্যার, প্লিজ দয়া করে ওকে কিছু করবেন না ভাই এই নাটকের জন্য যথেষ্ট। ওঠো, হেই সরো, যাও। হেই, এইসব ছড়িয়ে দাও। যাও, তাদের সাহায্য করো। স্যার যেতে পারি স্যার? আমি তোমাকে পাঠাবো। এই একবার এটা সরিয়ে দাও। তুমি সতর্ক করতে পারতে। মানসিক। হে, কি দেখছো? যাও। হেই পুলি, ও ভাই উঠো। স্যার স্যার প্লিজ কিছু করবেন না স্যার, দয়া করে তাকে ছেড়ে দিন। আমি এখানে। ঠিক আছে ভাই, তুমি যা বলেছিলে তা ঠিক। না স্যার, না স্যার, স্যার না স্যার, স্যার না, না স্যার না। হেই হেই হেই, তাকে ধর, তাকে ধর। এই অরুণ, অরুণ, রুদ্র, আমরা কি কলোনির লোকেদের ডাকবো? এই বাচ্চাদের সামলানোর জন্য আমাদের পুরুষের কেন প্রয়োজন? আরে সে অন্য দিক দিয়ে পালিয়ে গেল। আরে সে কিছু করার আগে আমাদের বলো না। ওদিকে যাও। আরে সাদ্দাম, এইদিকে আসো। সাম্বা, ওপরে যাও। ঠিক আছে স্যার। সে এখন কি করবে? আরে তুমি এখানে কিভাবে এসেছো? আমি দেখলাম রুদ্রপুলিকে গ্রেপ্তার করেছে। আমার সন্দেহ ছিল, তাই আমি হোয়াটসঅ্যাপ লাইভ লোকেশন শেয়ার করেছি। শাবাশ। পুলি কোথায়? পুলি তোমার সাথে ছিল। তুমি আমার সাথে কি বলতে চাও? ফালতু। আরে পুলি আশপাশে কোথাও আছে, চলো আমরা বিভক্ত ঠিক হই, আছে। তাকে খুঁজি এবং বের করে দেব। তুমি ওইদিকে যাও এবং আমি এদিকে যাই। সাবধান। চলো ভাই। হেই পবন, হেই পবন, হেই পবন, পবন, হেই বাবান। ও ভাই, কে ওকে খুন করলো? এটা অবশ্যই তিনি স্যার। হেই পবন ভাই। ধুর, কোনো বদমাশকে রেহাই দিও না। ঠিক আছে স্যার। সন্ধান। হেই, আমার বন্ধুকে মেরে ফেললে কি করে? তুমি কি বলতে চাও আমি তাকে হত্যা করেছি? আরে শুটিং করছো না কেন? যদি গুলিটি আমাকে আঘাত করে? হেই, পুলি কোথায় আছে বলো, না হলে তোমাকে নিচে ফেলে দেব। তুমি পুলির কথা বলতে থাকলো, এসে দেখো। না, চলো। পুলি, পুলি। এই এখানে নেমে এসো। হেই তাড়াতাড়ি যাও। হেই পোকা, পরিকল্পনা হলো আপনার পাশাপাশি আপনার পরিস্থিতি শেষ করা। গল্প ঘোরানো বন্ধ করো। ইতিমধ্যে সে দুজনকে হত্যা করেছে, শুধু তুমি বাকি আছো। ভূষণ,
ভূষণ, কাপুরুষ, তুমি কোথায় লুকিয়ে আছো? পুলি পুলি আরে ও, এসো। তুমি একটা বাচ্চা, শুধু তুমি বাকি আছো। তোমাকে মেরে ফেললেই আমার কাজ শেষ। হেই হেই, এটা বন্ধ করো। হেই পুলি 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 উঠো, হেই উঠো। হেই, স্যার, আমি আপনার বাড়িতে এসেছি। আপনি? স্যার, এই পুরো বিষয়টিতে আপনার বোনের কোনো দোষ নেই স্যার, কিন্তু একজন সমস্ত ডাকাতের পরিকল্পনা করা হয়েছিল কেবল আপনাকে ফাঁসানোর জন্য। চলো ওকে যেতে দাও। চলো। কিছু সময়ের জন্য স্নেহাপুরীর কলোনিতে চুরির রহস্য অবশেষে সমাধান করা হয়েছে। নরসিংহে ক্ষতি করার জন্য জনসাধারণের মধ্যে খ্যাতি তার প্রতিদ্বন্দ্বী ভূষণ এই ষড়যন্ত্রে আশ্রয় নিয়েছিলেন। ষড়যন্ত্রের মূল অপরাধী হিসেবে সিআই রুদ্রকে চিহ্নিত করা হয়েছে। এটা অদ্ভুত যে তিনি 4 জন চোরকে নিযুক্ত করে তাদের চুরি করতে প্ররোচিত করেছিলেন। প্রমাণ নষ্টের চেষ্টায় সিআই রুদ্র 4 জনকে হত্যা করার চেষ্টা করেছিল, তবে তাদের মধ্যে একজন বেঁচে যায় এবং কমিশনারের সামনে সবকিছু স্বীকার করে। প্রাক্তন কর্পোরেট ভূষণ এবং সিআই রুদ্রকে চঞ্চলগুড়া কারাগারে পাঠানো হয়েছে। পুলিশ এই বিষয়ে একটি বিবৃতি জারি করেছে।